বাইরে বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। ইতিমধ্যেই তারানাথের বৈঠকখানার আড্ডা রীতিমতো জমে উঠেছে। সেই যে তারানাথের বাড়িতে ঢুকেছি তারপর থেকেই একটু একটু করে মেঘ করতে আরম্ভ করেছে। সেই রোদ আর মেঘের লুকোচুরি খেলা। তেলেভাজা, নুন এবং লঙ্কা সহযোগে মুড়ি ইতিমধ্যেই এসে হাজির। এক গাল মুড়ি মুখে পুরে কিশোরী বলল, ঠাকুরমশাই, আজকে আপনাকে একটু চুপচাপ লাগছে কেন বলুন তো? তারানাথের এই ভাবটা মাঝে মাঝে হয় কিছুদিন থাকে, আবার চলে যায়। দেখলাম আজও তারানাথের চোখ কেমন ভাষা ভাষা হয়ে রয়েছে, বাইরের দিকে উদাসীন ভাব নিয়ে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর তিনি বললেন, বুঝলে বিভূতি, আজকের এই বৃষ্টিটা দেখে একটা পুরনো কথা যেন মাথা চাড়া দিয়ে উঠছে। বৃষ্টি দেখলেই আপনার সব মনে পড়ে যায় নাকি বলুন তো ঠাকুরমশাই? বুঝলাম কিশোরী তার কাজ শুরু করে দিয়েছে, এটাকে নিয়ে আর পারলাম না। কিন্তু আজ তারানাথের মুখ থেকে গল্প বার করতে গেলে একটু আধটু বিয়ে খোঁচা, যাই হোক। তারানাথ এবার জানালার দিক থেকে মুখ ফেরালেন কিশোরীর দিকে। সে মুখে ক্রোধের সামান্য চিহ্ন নেই। ছোট্ট ছেলে দুষ্টুমি করলে বাবা মা যেমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে থাকে, এটা কতকটা ওই রকম। আজকে আর তোমার এই বুড়োকে তাতিয়ে গল্প বার করার প্রক্রিয়া কার্যকরী হবে না হে কিশোরী। দাও দাও দেখি, আগে আমার দক্ষিণাখানা দাও। আমি একটু হাসলাম। কিশোরী তারানাথের রসিকতা বুঝে পাসিংশোর একটা প্যাকেট তুলে দিল ওনার হাতে। ঠিক এমন সময় চারি এসে চা দিয়ে গেল। তারানাথ বলল, নাও, আগে এই চায়ের গতিটা করে ফেলো দেখি। তারপর আপনার একটা গল্প হচ্ছে তো? কতবার বলেছি গল্প নয়, গল্প নয়, সব এক একটা অভিজ্ঞতা। যাকে অবুঝকে বুঝিয়ে তো লাভ নেই। দেখো, তোমাদের আগেও বলেছি, যার ক্ষমতা অসীম তার কাছে তখন শুধু সেই ক্ষমতাটাই আসল নয়, তার সাথেই আসে কর্তব্য। জানোই তো, আমি শক্তি পেলেও রাখতে পারিনি না, অন্যের ক্ষতি করতে গিয়ে বা অন্য কোনো ভাবে না। হারিয়েছিল ষড়রিপুর ফাঁদে পড়ে। শুধু ওই এক মধু সুন্দরী দেবীর আশীর্বাদের জন্যে, ভাত কাপড়ের জন্যে ভাবতে হয় না। যাকে সেসব কথা যাক। ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে। প্যাকেট থেকে একটা পাসিংশো বের করে তারানাথ দু চারটে শুকটান মারার পর গল্প শুরু করলেন। সত্যি বলতে, এত সব ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমি নিজেই কখনো কখনো অবাক বোধ করি। আর তোমরা নিশ্চয়ই ভাবো যে এই বুড়ো সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে। তোমাদেরও দোষ দেওয়া যায় না হে, দোষ দেওয়া যায় না। যাকে আজকে যে ঘটনাটা আমি বলবো, সেটা কিন্তু আমার সেই প্রথম জীবন পেরিয়ে ওই মাঝামাঝি, ধরো 25 বছর আগের কথা। সে এক হেমন্তের সন্ধ্যা। দিগন্তে রক্তিম সূর্য ডুবছে, আর আমি পায়ে পায়ে হেঁটে চলেছি বকুলতলা বলে কোনো এক গ্রামের মেঠো পথে। ধুলি ধূসরিত পথ, আর তার দুপাশে পুরনো বট আর আম গাছ। আমার দু চোখে তখন কেবলই অজানা পথে পা বাড়ানোর নেশা আর নতুন কিছু শেখার আগ্রহ। এমনই সময় অন্ধকার হয়ে আসতেই হঠাৎ চোখে পড়ল এক ভগ্ন প্রায় বাড়ি। জীর্ণ দশা, পলেস্তারা খসে পড়েছে, ছাদের কড়িকাঠ ভাঙা। তবুও সেই বাড়ির আনাচে কানাচে কিন্তু এককালের আভিজাত্যের চিহ্ন স্পষ্ট। দেখে মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি ইঁটে যেন শত শত বছরের গল্প লুকিয়ে আছে। আমার তান্ত্রিক মন কেমন সায় দিয়ে উঠল। কেন জানি না, মনে হলো আজ রাতের আশ্রয় এইখানেই মিলবে। দরজার কড়া নাড়তেই মৃদু শব্দে দরজা খুলে গেল। এক বৃদ্ধ, চোখে মুখে বিষণ্ণতার এক গভীর ছাপ, ক্লান্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালেন। এই ব্যাপার? নমস্কার, আমি তারানাথ চাটুর্যে, ভবঘুরে পথিক মানুষ। আজ রাতের মতো যদি থাকবার একটা আশ্রয় মিলত।
বৃদ্ধ কেন জানি আমাকে দেখে প্রথমে একটু দ্বিধা করলেন বটে, কিন্তু পরে আশ্রয় দিলেন। আসলে আমি বারবার দেখেছি, আমি যে বামুনের ছেলে এটা জানার পর সহজে কেউ আশ্রয়ের জন্য আমাকে মানা করতে পারেন না। তখনকার গ্রাম বাংলায় বামুনের আলাদা খাতির ছিল, সেটা তো তোমরা মানবে। নমস্কার, আমি হরিশঙ্কর রায়। আপনি ভিতরে আসুন ঠাকুর মশাই, আমি এখনই কিছু ব্যবস্থা করছি। তবে গরিবের বাড়িতে আপনার একটু কষ্ট হবে। যাই হোক, সেই রাত কাটলো আমার সেই বাড়িতে। বাইরে সারা রাত ঝোড়ো বাতাসের সঙ্গে শেয়ালের এক টানা গোঙানি। তবে কয়েকদিন শ্মশানে মশানে ঘুরে গাছের তলায় ঘুমিয়ে কাঁঠাল কাঠের খাটিয়ায় ঘুমটা যে মন্দ হলো তা বলবো না। পরদিন সকালে উঠে ধ্যান করে বাইরে বেরোতেই দেখি বছর 15-16 একটি যুবতী মেয়ে হাতে দুধ আর খইয়ের বাটি নিয়ে আসছে। দাদু আপনার খাবার পাঠিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন দুপুরের জলযোগে আপনি কি কি সেবা করবেন। তোমার নাম কি মা? বিজয়া। তা মা বিজয়া, তোমার দাদু কি এখন খেতে বসেছেন? হ্যাঁ ঠাকুর মশাই। তাহলে এই খাবার নিয়ে সেখানেই চলো। আমার উদ্দেশ্য ছিল যার বাড়িতে আছি তার সাথে এই বেলা আলাপটা সেরে নেওয়া। কার্যকালে দেখা গেল আমার কাজে ফল হয়েছে। খেতে বসে হরিশঙ্কর বাবু আমার সাথে বেশ সহজ হয়ে এলেন। আপনি তো আমার নাতনিকে দেখলেন ঠাকুর মশাই, কত লক্ষ্মী মেয়ে আমার বিজয়া মা। জন্মের সময় থেকে মা হারা। গেল বসন্তে আমার ছেলেটাও চলে গেল। এখন আমি আর এই নাতনি, আমাদের এই ভাঙা বাড়ির সম্বল। বিয়ের বয়স হয়েছে, অথচ উপযুক্ত পাত্র পাচ্ছি কই। আমাদের অবস্থা যেরকম, অথচ বছর 20 আগেও আমার বাবা মশাই বেঁচে থাকতে আমাদের এই হাল ছিল না ঠাকুর মশাই। আজ কেউ দেখলে বলবে আমি এই গ্রামের জমিদার বংশের উত্তরাধিকার। আমাদের সে বিশাল জমিদারি, কত সানে বাঁধানো পুকুর, কত তাল পুকুর, কত কর্মচারী। আজ আজ সব স্বপ্ন, সব তছনছ হয়ে গেল ঠাকুর মশাই। কথা বলতে গিয়ে বৃদ্ধের কণ্ঠস্বর ভেঙে পড়েছে, চোখে জল। এক সময়ের জমিদারের এই করুণ পরিণতি দেখে আমার মনটা কেমন যেন করে উঠল। যেটুকু আলাপ করে বুঝেছিলাম মানুষটা সাদাসিধে ভালো মানুষ, অহংকার নেই। হ্যাঁ, তবে আভিজাত্য অবশ্যই আছে। এই রকম জমিদারের জমিদারিতেই তো প্রজার কল্যাণ হয়। তাই ভারী আশ্চর্য হলাম। এনাকে অপসারিত করবার কোনো কারণই আমার বোধগম্য হলো না। কি বলছেন? এমন অবস্থা হলো কি করে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে একবার ঘরের চারিদিকে অসহায়ভাবে তাকালেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, সবই আমার কাকা তারাশঙ্কর রায়ের কীর্তি। সে আমার ঠাকুমার ভাইয়ের একমাত্র ছেলে। অনাথ হয়ে যাবার পর আমার ঠাকুমা তাকেও বাবার মতোই নিজের সন্তান হিসেবে মানুষ করেছিলেন। ভাইয়ের একমাত্র স্মৃতিকে বুকের মানিক করে আগলে রেখেছিলেন। কিন্তু সেই বিষধর সাপই আমাদের সর্বনাশ করে, অভিশাপ। সে কি আপনার কাকা? ঠাকুর মশাই, সে এক দীর্ঘ কাহিনী। আমার বাবা মশাই মারা যাবার পর তারাশঙ্কর ছলে বলে কৌশলে জমিদারির সিংহভাগ দখল করে নিল। সে বড় লোভী, বড় স্বার্থপর মানুষ। বরাবর তার চোখ ছিল আমাদের পৈতৃক সম্পত্তিতে। 1 ইঞ্চি জমিও সে ছাড়তে রাজি ছিল না। আমরাই সে কথা বুঝতে পারিনি।
বাবা মশাই ও ভাই ভেবে স্নেহ করে বহু সম্পত্তি দেখাশোনার ভার, অনেক দায়িত্ব তার উপর দিয়ে রেখেছিলেন। সেও সুযোগ বুঝে ভালো মানুষ সেজে আমাদের পিছনে নিজের শক্তি বৃদ্ধি করতে লাগলো। এক এক করে নায়েব গোমস্তা প্রায় সবাইকে হাত করে নিল ধীরে ধীরে। বাবা মশাইয়ের মৃত্যুর পর ওর শয়তানি মুখোশটা খসে পড়ল ঠাকুর মশাই। কিছু জাল কাগজ আর বেশিরভাগ ঘুষখোর কর্মচারীদের সাহায্য নিয়ে আমাদের বের করে দিল মহল থেকে। মিথ্যা মামলা সাজিয়ে সাক্ষীদের ভয় দেখিয়ে সে এখনো সেসব কবজা করে রেখেছে। সব কিছু থেকে বেদখল আমরা। আমার ছেলে যদি ওই সব মেনে নেয়নি। গত বছর অবধি মামলার দেখাশোনা সব ছেলেই করছিল, কিন্তু এখন আমি বুড়ো মানুষ, একা কি বা করব? দেখছেনই তো, এই গ্রামের শেষ সীমানায় কেবল ভাঙা বাড়িটুকু নিয়ে আমরা পড়ে আছি। শরিকি ঝামেলা আর মামলা কাছারি নিয়েই দিন কাটছে। আমি জানি না এই মামলা কবে শেষ হবে, বেঁচে থাকতে আদৌ কি আমরা বিচার পাব? হরিশঙ্কর বাবু যখন কথাগুলো বলছিলেন তখন তার চোখে মুখে এক ধরনের কষ্ট ছিল, যেটা কোনো জমিদারি হারানোর থেকেও বেশি। যেন কাছের মানুষের বিশ্বাসঘাতকতাই তাকে বেশি কষ্ট দিয়েছে। আচ্ছা, জমিদার হিসেবে সে কেমন? মানে আমি বলতে চাইছি, গ্রামের কেউ এই অন্যায়ের প্রতিবাদ করে না? কি বলি ঠাকুর মশাই, এখন অবশ্য তারাশঙ্কর আবার নিজেকে শাক্ত বলে দাবি করছে। গ্রামে পূজা আর্চা করে, কিন্তু তার চরিত্র সেই যে বরাবরই কি ভীষণ অত্যাচারী, সে কথা মুখে বলে বোঝানো প্রায় অসম্ভব। তার প্রতাপে গ্রামবাসী তটস্থ, তার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত করে না। সে এখনো গ্রামের মাতব্বর সেজে বসে আছে। তবে গ্রামের মানুষ বোঝে আমাদের অসহায় অবস্থার কথা। অন্যায়ভাবে সব হারিয়েছি। তারাশঙ্কর তো ওদের ওপরও অত্যাচার কম করেনি। তারাশঙ্কর নিজে থেকে জোর করে প্রচুর খাজনা আদায় করে, যা আগে অন্তত আমাদের বাবা মশাই করতেন না। তাই মানুষের একটা সহানুভূতি আছে আমাদের প্রতি। বিশু লেঠেলের মতো কিছু মানুষ আছে যারা এখনো আমাকেই জমিদার বলে মানে। ওদের জোরেই তবু টিকে আছি এই বয়সে। হরিশঙ্কর বাবুর কথা শুনে আমার মনে হলো যে তার এই কষ্টটা কোনো সাধারণ জমিদারি হারানোর কষ্ট নয়। এর পেছনে যেন আরো গভীর কিছু রয়েছে, যা তিনি হয়তো নিজেই বোঝেন না। হঠাৎ করেই আমার মনে হচ্ছিল এই আশ্রয় কেবল আমার থাকার জন্যে নয়, এর পেছনে কোনো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে। হয়তো আমার কিছু করার আছে এই গ্রামের জন্যে, এই হতভাগ্য পরিবারের জন্যে। তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি সেই মামলা মোকদ্দমাতেই জড়িয়ে পড়লেন, নাকি আপনার সেই তান্ত্রিক শক্তি আপনাকে অন্য পথে নিয়ে গেল? এই কাহিনী যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় বিভূতি। এরপর যা ঘটল তা তোমাদের কল্পনারও বাইরে। হরিশঙ্কর বাবু সেদিন কেবল তার দুঃখের কথা বলছিলেন, কিন্তু তার অগোচরেই যে এক ভয়ঙ্কর নিয়তি তাদের পরিবারকে ঘিরে ধরেছিল তা তিনি বুঝতে পারেননি। আর সেই নিয়তির মুখোমুখি হতে হয়েছিল আমাকে, এক যুবক তারানাথকে। থাক, সেসব ধীরে ধীরেই জানতে পারবে। তবে বুঝলে বিভূতি, হরিশঙ্কর বাবুর কথাগুলো শুনে অবধি সেদিন আমার মনটা কিন্তু খুঁত খুঁত করছিল। একজন বামুন হয়ে ভবঘুরে পথিক হিসেবে আমি সাধারণত জাগতিক ঝামেলায় জড়াতে চাইতাম না, কিন্তু এই বৃদ্ধের চোখে যে গভীর বেদনা বা অসহায়ত্ব দেখলাম, সেটা আমাকে অন্যরকমভাবে ভাবাচ্ছিল। সেই রাতে বাড়ির সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন,
আমি গোপনে উঠে পড়লাম। আমার উদ্দেশ্য তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে এই জমিদার পরিবারের ভবিষ্যৎ এবং তাদের মামলা মোকদ্দমায় পরিণতি একবার নিজে পরখ করে দেখব। সেরকম বুঝলে না হয় সে কথা ওদের নাই বা জানালাম। দরকার হলে শান্তি সস্তায়নের একটা ব্যবস্থাও করতে হবে। এইসব ভেবেই সেই বাড়ির উঠোনে এক কোণে আমি আমার সামান্য তান্ত্রিক সামগ্রী নিয়ে বসলাম। চারিদিকে তখন নিস্তব্ধতা, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা পেঁচার কর্কশ শব্দ। আমি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। মনকে কেন্দ্রীভূত করলাম ভবিষ্যতের গভীরে প্রবেশ করার জন্য। আর তখনই বিভূতি, তখনই আমি যা দেখলাম তা আমাকে বেশ অবাক করল। আমার দিব্য দৃষ্টিতে আমি দেখতে পেলাম হরিশঙ্কর বাবুর মামলায় জয় অবশ্যম্ভাবী। তার ভাগ্যে শুভ যোগ আগে থেকেই লেখা ছিল, কারণ তিনি একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষ। ঈশ্বরের আশীর্বাদ যেন তার উপরে আগে থেকেই ছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই শুভ যোগ যেন কোনো এক অদৃশ্য বাঁধনে আটকে রয়েছে, তা কার্যকরী হচ্ছে না। যেন একটা ঘন কালো ছায়া সেই শুভ যোগকে ঢেকে রেখেছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই ছায়া কিন্তু কোনো সাধারণ জাগতিক সমস্যা নয়। এরপর আমি সেই ধ্যানের মধ্যেই মরিয়া হয়ে কালো ছায়ার উৎস খুঁজতে লাগলাম। আরো গভীরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল এক বৃদ্ধ। তার পরনে কালো পোশাক। আমি নিশ্চিত যে এই বৃদ্ধ তারাশঙ্কর না হয়ে যায় না। আগেই জেনেছিলাম বৃদ্ধ হরিশঙ্করের এই কাকা তার থেকে বয়সে মাত্র বছর 10 বড় ছিলেন। বুঝলাম এই কালো জাদুর প্রভাব তারই কাজ। সে হয়তো কোনো নিম্ন শ্রেণীর শয়তান সাধকের কাছ থেকে এই বিদ্যে শিখেছে বা নিজেই এর চর্চা করে। আর এই জাদু এতটাই শক্তিশালী যে শুভ শক্তিকে নিষ্ক্রিয় করে রেখেছে। শুধু তাই নয়, আমি স্পষ্ট দেখলাম বিজয়ার ওপরেও এক সূক্ষ্ম প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেই অশুভ শক্তি। যদিও হরিশঙ্কর বাবু সেটা বুঝতে পারেননি, আমি নিশ্চিত হলাম এই পরিবার এক অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত। পরদিন সকালে হরিশঙ্কর বাবু যখন আমার সঙ্গে কথা বলতে এলেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যা দেখেছি তা তাকে জানানো প্রয়োজন মনে করলাম। হরিশঙ্কর বাবু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। গতকাল রাতে আমি আপনার পরিবারের মঙ্গল কামনায় কিছু তান্ত্রিক ক্রিয়া করেছি। তাতে যা দেখলাম। কি দেখলেন ঠাকুর মশাই? কোনো আশার কথা? আশা আছে, তবে তার আগে কিছু সত্য জানতে হবে। আপনার মামলায় জয় অবশ্যম্ভাবী, কিন্তু কোনো এক অশুভ শক্তি সেই জয়কে আটকে রেখেছে। আমি স্পষ্ট দেখেছি আপনার কাকা তারাশঙ্করের পেছনে আছে। সে কেবল লোভী যে তাই নয়, সে এক নিম্ন শ্রেণীর শয়তান সাধক। তারই কালো জাদুর প্রভাবে আপনার শুভ যোগ বাধাগ্রস্ত হচ্ছে। হরিশঙ্কর বাবু আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কি বলছেন ঠাকুর মশাই? কাকা এমন কাজ করতে পারে? আমি তো জানতাম সে শুধু জমি জমা নিয়েই কারসাজি করছে। শুধু জমি জমা নয় হরিশঙ্কর বাবু, আমি আরো দেখেছি বিজয়ার মা বাবার অকাল মৃত্যুর পেছনেও তার হাত আছে। তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। সেই কালো জাদুর প্রভাবেই তাদের চরম অনিষ্ট হয়েছে। আপনার ছেলে বৌমার প্রাণ পর্যন্ত নিয়েছে সেই শয়তান, যাতে আপনারা আরো দুর্বল হয়ে পড়েন এবং সে সহজে সবকিছু দখল করতে পারে। আমার কথা শুনে হরিশঙ্কর বাবু চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার চোখে অবিশ্বাস আর এক গভীর বেদনা। আসলে এই আঘাতটা যে তার সম্পত্তি হারানোর থেকেও বেশি ছিল। আমার বিজয়া
এই বয়সে মা বাবা হারিয়ে শয়তান তারা শঙ্কর, এই জন্যেই তো আমার ছেলেটা মামলাটা এত জোর দিয়ে লড়ছিল। আমি কি মূর্খ, এক জায়গায় বহুদিন কাটিয়ে একসাথে বড় হয়ে উঠেও ওকে চিনতে পারলাম না। এখনো সময় আছে। যদি আপনি অনুমতি দেন, আমি সেই কালো জাদুকে নিষ্ক্রিয় করতে পারি। আপনার সৎ জীবন আর আপনার পূর্বপুরুষদের পুণ্যই এই জাদুকে প্রতিহত করতে সাহায্য করবে। কিন্তু এর জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন হবে, আর এই মহাযজ্ঞ কিন্তু এই বাড়িতেই করতে হবে। হরিশঙ্কর বাবু আমার কথা শুনে যেন নতুন করে শক্তি পেলেন। তার চোখে আশার আলো জ্বলে উঠল। আপনার যা যা প্রয়োজন সব ব্যবস্থা করব ঠাকুর মশাই। আপনি যেমন করে হোক আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিন, বিজয়াকে বাঁচান। এই ভাঙা বাড়িতে আপনার যা খুশি করতে পারেন। হরিশঙ্কর বাবুর অনুমতি পেয়ে আমি আর দেরি করলাম না। আমি সেই দিনই আবার নতুন করে যজ্ঞের জন্য প্রস্তুত হলাম। এবার আমার উদ্দেশ্য ছিল কেবল অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করা নয়, তার উৎস খুঁজে বের করে সমূলে বিনাশ করা। আমি হরিশঙ্কর বাবুকে নির্দেশ দিলাম, বাড়ির ভেতরে কেউ যেন আমার কাজে বাধা না দেয়, আর কেউ যেন আমার কাছাকাছি না আসে। আমি সেই ভাঙা বাড়ির আনাচে কানাচে অনুসন্ধান শুরু করলাম। আমার হাতে ছিল মন্ত্রপুত শক্তি পুষ্প। সেই পুষ্প থেকে বের হয়ে আসা নীলচে আভাই আমাকে সঠিক পথ দেখাতে লাগলো। অবশেষে বাড়ির এক গোপন কোণে ভাঙা দেওয়ালের আড়ালে আমি আবিষ্কার করলাম আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা। সংকেত মতো নির্দিষ্ট জায়গায় মাটির গভীরে একটু গর্ত খুঁড়তেই দেখলাম লুকিয়ে কালো কাপড়ে মোড়ানো 3টে পুতুল। পুতুলগুলো বানানো লাল সুতো আর পাতিলেবু জুড়ে জুড়ে। প্রতিটি পুতুলের গায়ে সূক্ষ্মভাবে পিন গাঁথা। কিন্তু সবচেয়ে অদ্ভুত কথা কি বলতো, বেশ কয়েক বছর ধরে মাটির নিচে থাকার পরেও পুতুলগুলো একটুও পচে যায়নি। মনে হচ্ছিল যেন এই মাত্র বানানো হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছিল যে তারাশঙ্করের জাদু কতটা শক্তিশালী। আমি বুঝতে পারলাম এই পুতুলগুলোই হরিশঙ্কর বাবুর পরিবারের উপর অশুভ প্রভাব বিস্তার করার মূল মাধ্যম। পুতুলগুলোর সঙ্গে পরিবারের সদস্যদের ভাগ্যের এক অলৌকিক যোগসূত্র স্থাপন হয়ে গিয়েছিল। আমি পুতুলগুলো সাবধানে বের করে আনলাম। আমার মন্ত্রের শক্তি দিয়ে নিষ্ক্রিয় করতে লাগলাম সেগুলোকে। আমি মন্ত্র পাঠ করতে লাগলাম আর পুতুলগুলোর ওপর পবিত্র জল ছিটিয়ে দিলাম। সেগুলো থেকে এক বিকট দুর্গন্ধ আর এক ধরনের কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। মনে হলো যেন বহু দিনের বন্দি কোনো অশুভ আত্মা মুক্তি পাচ্ছে। ধীরে ধীরে পুতুলগুলো শুকিয়ে যেতে লাগলো, আর তাদের মধ্যে যে কালো শক্তি ছিল তা যেন নিঃশেষ হয়ে গেল। আমার রুদ্রাক্ষের মালা কিন্তু তখনও উত্তপ্ত। আমি বেশ বুঝতে পারলাম আমার মন্ত্রের শক্তি সেই অশুভ শক্তিকে আঘাত করছে। আমি একের পর এক মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার চারপাশে যেন এক অদৃশ্য প্রাচীর তৈরি হতে লাগলো। সেই প্রাচীর কালো শক্তিকে প্রতিহত করতে শুরু করলো। এবার কাজটা যদিও মোটেও সহজ ছিল না। কোনো অদৃশ্য সত্তা আমার কাজকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো ক্রমাগত। একদলা শীতল বাতাস আমার চারপাশে ঘূর্ণি খাচ্ছে তখন প্রবল বেগে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন আমার হাত পা টেনে ধরছে, কিন্তু আমি থামলাম না। যতক্ষণ না আমি নিশ্চিত হতে পারছিলাম যে অশুভ শক্তি নিষ্ক্রিয় হয়েছে, ততক্ষণ আমি আমার আসনে স্থির রইলাম। ভোর হওয়ার ঠিক আগে অনুভব করলাম সেই অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে। বাতাস আবার হালকা হয়ে উঠল। শীতলতা কেটে গিয়ে এক ধরনের পবিত্রতা অনুভব করলাম।
এক অদ্ভুত শান্তি যেন আমার মনকে ভরে তুলল। পরদিন সকালে আমার ঘুম ভাঙার আগেই বাইরে একটা শোরগোল শুনলাম। উঠে বাইরে আসতেই দেখলাম হরিশঙ্কর বাবু আর তার নাতনি বিজয়া আনন্দে প্রায় আত্মহারা। তাদের চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যা আগের দিন দেখিনি। সামনে এক গোমস্তা গোছের লোক, পাশে উকিলের পোশাকে একজন। জমিদার মশাই, ও জমিদার মশাই, এই ভালো খবর আছে, আপনার মামলায় জয় হয়েছে, রায় আপনার পক্ষেই গেছে। শুধু তাই নয়, আদালত থেকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। আপনার সব জমি জমা, আপনার পৈতৃক মহলও আপনাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। হরিশঙ্কর বাবুর চোখ আনন্দে ছলছল করে উঠল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মুখ থেকে যেন স্বস্তির এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিজয়ার মুখ খুশিতে ভরে উঠেছে তখন, চোখ দুটো আনন্দে উজ্জ্বল। তাদের চোখে মুখে যে স্বস্তি দেখলাম, তা যেন আমার সব পরিশ্রমকেই সার্থক করে দিয়েছে। ঠাকুর মশাই, এ কি অলৌকিক ঘটনা! আপনি আসার পর থেকে কি যে হলো, এই যেন ভগবানেরই আশীর্বাদ। আপনি আমাদের ভাগ্য দেবতা হয়ে এলেন ঠাকুর মশাই। তার কণ্ঠে গভীর কৃতজ্ঞতা আর বিশ্বাস। আমি তো নিমিত্র মাত্র হরিশঙ্কর বাবু, সবই ঈশ্বরের ইচ্ছা। আসলে এত দ্রুত এতটা অলৌকিক কিছু ঘটার আশঙ্কা হরিশঙ্করের ছিল না। তিনি জানতেন না যে তার বাড়িতে যে সাধারণ পথিক আশ্রয় নিয়েছে, সে আসলে একজন পোড় খাওয়া তান্ত্রিক। ধীরে ধীরে গ্রামবাসীরাও এলো। তারাও যেন আজ অভিশাপ মুক্ত, আনন্দে আত্মহারা। চারিদিকে এক অনাহুত উৎসবের মেজাজ, যেন দীর্ঘকালের অন্ধকার কেটে নতুন আলো এসেছে। গ্রামের মানুষ হরিশঙ্কর বাবুর বাড়িতে এসে ভিড় জমাচ্ছে, তাকে অভিনন্দন জানাচ্ছে। এর মধ্যেই আমারও নতুন কয়েকজনের সাথে বেশ আলাপ জমে উঠল। গোমস্তা সুজয়, উকিলবাবু আর আমি তিনজনেই মোটামুটি সমবয়সী, এবং সেই সঙ্গে বৃদ্ধ হরিশঙ্করের শুভচিন্তকও বটে। এই উৎসবের মেজাজে আমরা বাগানের দিকে তামাক নিয়ে বেশ জমিয়েই বসেছিলাম। এমন সময় এক দীর্ঘদেহী লেঠেল পিছনে নিয়ে বৃদ্ধ হরিশঙ্কর প্রবেশ করলেন। এই কয়েক ঘন্টায় যেন তার স্বাস্থ্য ফিরে গিয়েছে। ঠাকুর মশাই, আপনার কাছে আমরা চিরঋণী। দয়া করে আপনি আমাদের সাথে আরো কয়েকটা দিন থাকুন। আমাদের নতুন করে পাওয়া সুখটা আপনার সাথে ভাগ করে নিতে চাই। জমিদার বাড়ি, এই গ্রামের জমি জমা, হারানো সব গৌরব, যা কিছু ফিরে পেলাম, এই সবই আপনার অবদান। হরিশঙ্কর বাবুর এমন আন্তরিক অনুরোধ আমি ফেলতে পারলাম না। সেই দিন বিকালের মধ্যেই হরিশঙ্কর নিজের দলবল নিয়ে পুরনো পৈতৃক মহলের দখল নিলেন। এমনকি সেই রাতেই বর্তমান জমিদারের নির্দেশ মতো তারাশঙ্করকে গ্রাম ছেড়ে চলে যেতে হলো। ভাবলাম বকুলতলা গ্রাম থেকে চিরতরে বিদায় নিল এক অভিশাপ, কিন্তু যাওয়ার সময়ও তার চোখে এক বুনো হিংস্রতা দেখেছিলাম আমি, যেন এই অপমান সে কোনোদিন ভুলবে না। তার চোখের সেই দৃষ্টিটা আমার আজও মনে আছে বিভূতি। তার মুখ দেখে মনে হয়েছিল সে যেন কোনো প্রতিশোধের আগুন বুকে নিয়ে চলে যাচ্ছে। সে এক শয়তান, আবার সে ফিরে আসবে। তা হরিশঙ্কর বাবুর অনুরোধ মতো আমি আরো কয়েকটা দিন বকুলতলা গ্রামে থেকেই গেলাম। কিন্তু শুধু সেটাই একমাত্র কারণ ছিল না। আমি জানতাম, যখন কোনো অহংকারীর অহং এইভাবে ধ্বংস হয়, আর সেই অহংকারীর পেছনে খোদ শয়তান থাকে, তখন তার ফল শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে না, এর অন্যরকম পরিণতিও হয়। আমার তান্ত্রিক মন তখন থেকেই এক ভিন্ন ধরনের অস্থিরতা অনুভব করছিল। বকুলতলা গ্রামের বাতাসে, এই চারমহলা জমিদার বাড়ির উচ্ছলতার মধ্যে
আমি যেন কোনো চাপা আর্তনাদ, কোনো অস্পষ্ট কান্নার সুর শুনতে পাচ্ছিলাম। সেই মুহূর্তগুলোতে কোনো অলৌকিকতা বা অশুভ শক্তির আগমন কিন্তু আমার কাছে স্পষ্ট ছিল না। কিন্তু কেন ঠিক জানি না, ভেতরে ভেতরে এক গভীর অস্বস্তি তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল এই গ্রামের মাটি যেন কিছু গোপন করে রেখেছে, আর সেই গোপনীয়তার উপরেই চলছে অদৃশ্য ক্ষমতার লড়াই। গ্রামে অবশ্য তখন আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অত্যাচারী তারাশঙ্করের কবল থেকে মুক্তি পেয়ে যেন নতুন জীবন পেয়েছে সবাই। হরিশঙ্কর বাবুও ফিরে পেয়েছেন তার পৈতৃক মহল। গ্রামবাসীদের মুখে হাসি। বেশ কিছুদিন চারিদিকে উৎসবের আমেজ চলল বটে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। প্রকৃতির এক অলিখিত নিয়ম আছে, অশুভ শক্তি সম্পূর্ণ বিনাশ না হলে সে বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। প্রথমেই অশুভ শক্তির ক্ষুধার বলি হল জমিদার হরিশঙ্করের বহুদিনের বিশ্বস্ত লেঠেল বিশু। একদিন কাক ডাকা সকালে গ্রাম থেকে খবর এলো বিশু নাকি ঘুমের মধ্যে মারা গিয়েছে। তখন কেউই প্রথমে তেমন গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে। আগেকার দিনে গ্রামে গঞ্জে এমন তো কতই হতো। আমরা সবাই চললাম বিশুর পরিবারকে সান্ত্বনা দিতে। জমিদার বাবু কিছু মাসোহারার বন্দোবস্ত অবধি করে দিলেন, কিন্তু আমি যখন শান্তি জল ছড়িয়ে দেব বলে তার মৃতদেহের দিকে এগিয়ে গেলাম, তখন আমার চোখ কপালে উঠল। বিশু বিছানায় শান্তভাবে শুয়েছিল ঠিকই, কিন্তু তার দেহে যেমন কোনো আঘাতের চিহ্ন নেই, তেমনি মুখে নেই কোনো অভিব্যক্তি। মৃত্যু যন্ত্রণা কি না জেনেই সে যেন বিদায় নিয়েছে কোনো স্বপ্নের মধ্যে দিয়ে। এমন মৃত্যু কেবল দুই ধরনের মানুষের হয়, এক যারা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে মুক্তি লাভ করেছে, অথবা যারা কোনো অশুভ শক্তির অপব্যবহারে মারা গিয়েছে। তবে আসল কথা কিন্তু শুধু সেটাই নয়। আসলে ততক্ষণে আমার তান্ত্রিক চোখ তার মৃতদেহের চারপাশে এক কালো ছায়ার উপস্থিতি টের পেয়ে গেছে। আর তখনই আমি নিশ্চিত হয়েছি যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সন্দেহবশত বিশুর মৃতদেহের আরো কাছে এগিয়ে গিয়ে তার দেহ খুঁটিয়ে পরীক্ষা করতে যেতেই এক বিভৎস সত্য আমার সামনে এলো। এ কি, এমন নৃশংস কাজ কে করল? বিশুর জীব নেই, কে যেন ধারালো অস্ত্র দিয়ে তা কেটে নিয়েছে। আমি আঁতকে উঠলাম। তাড়াতাড়ি বাইরে গিয়ে জমিদার মশাই সহ গ্রামের কয়েকজন মাথাকে ডেকে আনলাম। উপস্থিত সবাই আতঙ্কে শিউরে উঠল এই অবস্থা দেখে। গ্রামবাসীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। বিশু গ্রামের বলিষ্ঠ যুবক, এমনভাবে তার মৃত্যু। তার 3 দিন পর দ্বিতীয় মৃত্যুর খবরটা এলো। ততক্ষণে গ্রাম জুড়ে ভয়াবহ আতঙ্ক দানা বেঁধেছে। এবারে গ্রামের এক অত্যন্ত প্রবীণ ব্যক্তি বলাই খুঁড়ো, হরিশঙ্কর বাবুর বাবার বন্ধু ছিলেন। যুবক বয়সে একসাথে শহরে গিয়েছিলেন পাট চালের আড়তের ব্যবসা শিখতে। তার মৃত্যু বিশুর মতোই রহস্যজনক। সেই একই রকম বিভৎস। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, মুখ অভিব্যক্তিহীন, কিন্তু বিশুর মতোই তার জিভও উধাও, যেন ধারালো অস্ত্র দিয়ে নিখুঁত হাতে কেটে নেওয়া হয়েছে। পরপর এই দুটো ঘটনার পর থেকেই গ্রামে একের পর এক ভয়ানক কাণ্ড শুরু হলো। গণহারে মানুষ মারা যেতে লাগলো। তারা পালাতে শুরু করলো ভিটে মাটি সব ছেড়ে। আজ যে মানুষগুলো জল জ্যান্ত, কেউ জানতো না যে কাল সকালে সে পৃথিবীর আলো আদৌ দেখবে কিনা। রাতে মানুষ না ঘুমিয়ে গ্রাম পাহারা পর্যন্ত দিতে শুরু করলো, কিন্তু কোনো লাভ হলো না। রাত ভোর হলেই কেউ না কেউ বিছানা ছেড়ে আর উঠত না, তলিয়ে যেত চিরঘুমে। তবে সেই একই ঘটনা। দেহে যেমন কোনো আঘাতের চিহ্ন থাকতো না,
তেমনি মুখে থাকতো না কোনো যন্ত্রণার ছাপ। একমাত্র একটাই চিহ্ন বহন করত সেই হতভাগ্য মানুষের দল, তাদের জীব নেই। দিন 10 মধ্যে গ্রামে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন ভয়ে সিটিয়ে গেল। দিনের বেলায়ও গ্রামের পথঘাট ফাঁকা হতে শুরু করল। সন্ধ্যা নামলেই গ্রামের প্রতিটি বাড়িতে মৃত্যুর নিস্তব্ধতা। আমার কপালেও চিন্তার ভাঁজ পড়ল। এই ধরনের ঘটনা আমি এর আগে দেখিনি। জীব কাটা, এ ঘটনার অর্থ কি? তান্ত্রিক সাধনা এর কোনো বিশেষ অর্থ আছে কি? আমি আমার কাছে থাকা সমস্ত পুঁথির প্রতিটা পাতা উল্টে দেখতে লাগলাম এর পেছনে কি থাকতে পারে। হরিশঙ্কর বাবু, এ তো দেখছি গ্রামের উপর এক নতুন অভিশাপ নেমে এসেছে। আমি নিশ্চিত এই মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে। ঠাকুর মশাই, কি বলছেন আপনি? এ তো ভয়ঙ্কর বিভীষিকা। এই তারাশঙ্কর চলে যাওয়ার পরও এমন হচ্ছে কেন? তবে কি সে কোনো শেষ খেলা খেলে গেল? হ্যাঁ, তারাশঙ্কর চলে গেছে ঠিকই, কিন্তু তার ফেলে যাওয়া কালো জাদুর প্রভাব হয়তো এখনো রয়ে গেছে। অথবা এর পেছনে অন্য কোনো শক্তির হাত আছে। এই জীব কাটার রহস্য আমার কাছে স্পষ্ট নয়, কিন্তু এ সাধারণ মানুষের কাজ হতে পারে না হরিশঙ্কর বাবু। তার বিশেষ প্রমাণ আমি বারে বারে পেয়েছি। তবে আপনি চিন্তা করবেন না হরিশঙ্কর বাবু, এর রহস্য উদ্ঘাটন করবই আমি। কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীদের রক্ষা করাটাই সবচেয়ে জরুরি। আমি গ্রামের চারপাশে এক ধরনের তান্ত্রিক সুরক্ষা বলয় তৈরি করার কথা ভাবতে লাগলাম। গ্রামের প্রতি বাড়িতে, প্রতিটা প্রবেশ পথে আমি কিছু রক্ষা কবচ স্থাপন করার পরিকল্পনা করলাম। কিন্তু তার আগে এই মৃত্যুর কারণ খুঁজে বের করাটা ছিল আমার প্রধান কাজ। না হলে এভাবে বেশি দিন গ্রাম শুদ্ধ মানুষকে বাঁচিয়ে রাখা রীতিমতো অসম্ভব। আমি বুঝতে পারছিলাম আমার সামনে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এক অজানা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। ঠাকুরমশাই থামলেন। তারপর পাশে রাখা ঘটি থেকে আলগোছের জল খেলেন কয়েক ঢোক। ঠাকুরমশাই, তারপর কি হলো? এমন অবস্থায় যখন আমি এই ঘটনার কোনো কুল খুঁজে পাচ্ছিলাম না, তখনই স্বয়ং দেবী যেন আমাকে পথ প্রদর্শন করলেন। তোমরা তো জানোই, বিপদকালে রাত ভোর ধ্যান করার একটা অভ্যাস আমার রয়েছে। ঠিক সেই রকমই একদিন গভীর রাতে আমার ধ্যান ভেঙে গেল। কারণটা তেমন কিছুই নয়, খুব মৃদু একটা শব্দ। গভীর নিস্তব্ধতা আর পেঁচার কর্কশ ডাকের মধ্যেও সেই শব্দটা আমার কানে স্পষ্ট বেজে উঠল। প্রথমে ভাবলাম হয়তো এমনি কোনো শব্দ, কিন্তু তখনই আবার সেই শব্দ, ঠিক একই ভীষণ রকম এক শব্দ। আমার মন সায় দিল না। সেই সময় বকুলতলা গ্রামের যে পরিস্থিতি, তাতে কোনো মানুষের পক্ষে রাতের অন্ধকারে বাইরে বের হওয়ার কথা কল্পনা করাও একরকম অসম্ভব, অবাস্তব। তবে কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে ঘরের বাইরে যাবার জন্য তাগিদ দিতে লাগলো। এক অদ্ভুত টান অনুভব করতে লাগলাম আমি অতি সাবধানে শব্দ না করে আমার শয়নকক্ষ থেকে বের হয়ে এলাম বাইরে। উঠোনে আসতেই আমার চোখ স্থির হয়ে গেল, শ্বাস যেন বুকের মধ্যেই আটকে গেল। অন্ধকারে আবছাভাবে দেখতে পেলাম এক কৃশ খর্বকায় ছায়ামূর্তি রাতের অন্ধকারে বাড়ির পেছনের যে দরজাটা সাধারণত বন্ধ থাকে, সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে আসছে। আমি দম বন্ধ করে দেখতে লাগলাম। দূর থেকেও স্পষ্ট আমি বুঝতে পারছিলাম তার চাল চলনে এক অস্বাভাবিকতা ছিল, যেন এক অদ্ভুত জড়তা। পায়ের শব্দ ছিল না বললেই চলে, যেন শূন্যে ভর করে হেঁটে আসছে। একটু কাছে আসতেই
এবার বারান্দায় ঝোলানো লণ্ঠনের নিভু নিভু আলোয় অবয়বটা আমার কাছে স্পষ্ট হলো। হরিশঙ্করের নাতনি বিজয়া। কিন্তু সে এত রাতে বাড়ির বাইরে কি জন্য? আমি অবাক হয়ে দেখলাম তার চোখ দুটো শূন্য, অপলক, যেন এই মুহূর্তে এই পৃথিবীতে সে নেই। কোনো এক ঘোর অমানিশার অতলে ডুবে আছে। আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম নিল। আমি সামান্য একটু শব্দ করে একটা থামের আড়ালে লুকিয়ে পড়লাম। কিন্তু কোথায় কি? মেয়েটার যেন কোনো হুঁশই নেই তাতে। সেদিনের বিজয়াকে দেখে আমার মনে হচ্ছিল সে যেন কোনো পুতুল, কোনো অদৃশ্য অশুভ সুতোয় নাচছে। তার চোখে যে শূন্যতা ছিল তা কোনো সাধারণ ঘুম ভাঙা চোখে থাকে না। সে এক পৈশাচিক শূন্যতা। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে মেয়েটি সুস্থ নয়, সে কোনো ভয়ঙ্কর অশুভ শক্তির বশে রয়েছে। তবে এটা কি সেই কালো জাদুরই নতুন খেলা? তারাশঙ্করের প্রতিহিংসার শেষ আঘাত? আমি তৎক্ষণাৎ কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলাম। আমার প্রতি মন্ত্রের সাথে সাথে আমি অনুভব করলাম এক প্রচণ্ড অশুভ শক্তির উপস্থিতি। সেই শক্তি যেন বিজয়ার প্রতিটা রক্ত কণিকায় মিশে আছে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করছে। আমার মনে সন্দেহ জাগল, এই জীব কাটার ঘটনার সঙ্গে মেয়েটার কি কোনো যোগসূত্র আছে? আমার মাথার মধ্যে যেন সহস্র বজ্রপাত হচ্ছিল। আমি নিজেকেই নিজে প্রশ্ন করলাম যে কিভাবে সম্ভব এটা? এত নিরীহ একটা মেয়ে এমন নৃশংস কাজ কিভাবে করতে পারে? এর পেছনে কি এমন কারণ থাকতে পারে? কিন্তু গভীর রাত, এই মুহূর্তে সরাসরি কিছু করা সম্ভব ছিল না। কোনো কিছু না জেনে বুঝে বিজয়ার সঙ্গে কোনো ধরনের সংঘাত আরো বড় বিপদ ডেকে আনতে পারে। হয়তো সেই অপশক্তি আরো হিংস্র হয়ে উঠবে এরপর। এই ধরনের অপশক্তিকে দিনের আলোয় এবং সুস্থ মস্তিষ্কে মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। তাছাড়া জমিদার হরিশঙ্কর বাবুর কাছে এই মুহূর্তে সব কথা বললে তিনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তখন এই কাজ আমার জন্য আরো কঠিন হয়ে যাবে। সকালের আগে ছাড়া তাই আমার পক্ষে সন্দেহ নিরসনের কোনো উপায় ছিল না। সারা রাত এক ধরনের অস্থিরতা আর দুশ্চিন্তার মধ্যেই কাটালাম। বুঝলে বিভূতি, কিশোরী, সেই রাতটা ছিল আমার জীবনের অন্যতম দীর্ঘতম রাত। ভোরের আলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর মতো ভারী মনে হচ্ছিল। একদিকে গ্রামের গণমৃত্যু, তো অন্যদিকে বিজয়ার এই অস্বাভাবিক আচরণ। তারাশঙ্কর চলে গেলেও তার ফেলে যাওয়া বিষের প্রভাব এখনো রয়ে গেছে, কিংবা কোনো নতুন আরো ভয়ঙ্কর, আরো প্রাচীন শক্তি এই গ্রামের উপরে ভর করেছে। আর সেই শক্তির প্রথম বলি হয়তো হতে চলেছে বিজয়া, অথবা সে নিজেই সেই শক্তির হাতিয়ার। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই রহস্যের শেষ আমি দেখবই। ভোর হলো। রাতের সমস্ত অস্থিরতার দুশ্চিন্তা নিয়ে আমি এক নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হলাম। আমার প্রথম কাজই ছিল বিজয়ার রহস্য উন্মোচন করা। আমি জানতাম এই রহস্যের সমাধান না হলে গ্রামেরই জীব কাটার বিভীষিকা থামানো যাবে না। হরিশঙ্কর বাবু অবশ্য তখনও তার নাতনির এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে কিছুই জানেন না। আমি তাকে এ বিষয়ে কিছু বলার আগে নিজেই নিশ্চিত হতে চেয়েছিলাম। বিজয়া ঘুম থেকে উঠতেই আমি তাকে ডেকে পাঠালাম। তার কপালে নিজের তর্জনী ঠেকিয়ে আমার সমস্ত জ্ঞান প্রয়োগ করলাম। আমার দেহ ভেদ করে এক তীব্র শক্তি প্রবেশ করল মেয়েটার মধ্যে। মুহূর্তেই বিজয়ার দেহ যেন কাঁপতে শুরু করল। তার চোখের শূন্যতা আরো গাঢ় হল।
আমি আমার দিব্য দর্শনের মাধ্যমে তার শরীরের গভীরে প্রবেশ করতে লাগলাম। আমার দিব্য দৃষ্টিতে যা উন্মোচিত হলো তা আমার সমস্ত ধারণাকে উল্টে দিল। বিজয়া কোনো সাধারণ কালো জাদুর প্রভাবে ভুগছে না, তার উপর নেমে এসেছে এক ভয়ঙ্কর অপদেবীর প্রকোপ। এ দেবীর ক্ষুধা মারাত্মক। এ অপদেবী শুধু ধ্বংস করে, তার ছায়া অশুভ, তার স্পর্শে সবকিছু শুকিয়ে যায়। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই অপদেবী বিজয়ার সত্তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তাকে নিজের যন্ত্র হিসেবে ব্যবহার করছে। এই দেবীর উপস্থিতি এতটাই প্রবল যে এইটুকুতেই আমার শরীর হিম হয়ে আসছিল। এ দেবী নয়, এ তো এক অপচ্ছায়া। বিজয়াকে নিজের ঘরে পাঠিয়ে আমার মনের গভীরে এই অপদেবীর পরিচয় খুঁজতে লাগলাম। আমার তন্ত্রশাস্ত্রের জ্ঞান, বহু বছরের সাধনা সবটুকু কাজে লাগিয়ে ধ্যান করতে লাগলাম। এবার নিশ্চিত জানলাম এ হলেন দেবী হাড়চামুন্ডা, এক প্রাচীন ভয়ঙ্কর অপদেবী যার ক্রোধের কোনো সীমা নেই। ইনি কেবলমাত্র ধ্বংস ও বিনাশের জন্যেই পরিচিত। যে অঞ্চলে ইনি একবার প্রকোপ ফেলেন সে অঞ্চল শ্মশানে পরিণত হয়। ইনি আবার অনেক সময় প্রেতকুলের অধিষ্ঠাত্রী নামেও পরিচিত, তাই তার নাম হাড়চামুন্ডা। কিন্তু হাড়চামুন্ডার মতো অপদেবী কেন বকুলতলা গ্রামে প্রবেশ করল, আর কেনই বা সে বিজয়াকে বেছে নিল তার হাতের পুতুল হিসেবে? আর সেই দেবীর সাথে জীব কাটারই বা কি সম্পর্ক? এই প্রশ্নগুলো থেকেই আমি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম। এই অপদেবীর প্রকোপ মুক্ত হয়েছে জমিদার বাড়ির পূর্বপুরুষের করা কোনো পাপের কারণে। এই সত্যি আমার মনে এক বিরাট ধাক্কা দিল। জমিদার হরিশঙ্কর একজন সৎ এবং ধর্মপ্রাণ মানুষ। তার পূর্বপুরুষের পাপের ফল কেন তাকে ভোগ করতে হবে? আর বিজয়ার মতো একটা মেয়ে, একটা ফুল এমন কম বয়সে শুকিয়ে যাবে? এমন কি সেই পাপ? কি হতে পারে? আমি শত চেষ্টা করেও সেই পাপের প্রকৃতি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। সেটা যেন এক কুয়াশার আড়ালে ঢাকা। কিন্তু আমি নিশ্চিত ছিলাম এই অপদেবীর প্রকোপের পেছনে জমিদার বাড়িরই কোনো গভীর গোপন পাপের অভিশাপ কাজ করছে। আমি জানতাম যে দেবী হাড়চামুন্ডাকে প্রতিহত করা অত্যন্ত কঠিন কাজ। এ শুধু মন্ত্র বা পূজা দিয়ে সম্ভব নয়। এর জন্যে প্রয়োজন সেই পাপের প্রকৃতি খুঁজে বের করা এবং তার প্রায়শ্চিত্ত করা। আমি আর সময় নষ্ট না করে হরিশঙ্কর বাবুর কাছে গেলাম। তার মুখ তখনও গ্রামের সব প্রজার জন্য উদ্বেগে ভারাক্রান্ত। হরিশঙ্কর বাবু, আমি যা দেখছি তা কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনার নাতনি বিজয়া এক ভয়ঙ্কর অপদেবীর কবলে পড়েছে। তারই প্রভাবে গ্রামে একের পর এক মৃত্যু ঘটছে। আমি যতটা সম্ভব জমিদার বাবুকে সবটা খুলে বললাম। হরিশঙ্কর বাবু আমার কথা শুনে যেন পাথর হয়ে গেলেন। তার চোখে নেমে এলো এক গভীর আতঙ্ক। হাড়চামুন্ডা এমন দেবী কি সত্যি থাকে ঠাকুর মশাই? আর কেনই বা সে আমার নাতনিকে বেছে নিল? আমি কি পাপ করেছি? কেন আমার এই ফুলের মতন নাতনিটা এইটুকু জীবনে এত কষ্ট পাচ্ছে ঠাকুর মশাই? আপনি কোনো গুরুপাপ করেননি হরিশঙ্কর বাবু, কিন্তু আপনার পূর্বপুরুষের করা কোনো ভয়ঙ্কর পাপ এই অপদেবীকে টেনে এনেছে। সেই অভিশাপে এই গ্রাম আজ ধ্বংসের মুখে। আমার পূর্বপুরুষ? কিন্তু কি পাপ? আমি তো জানি না। আমাদের পরিবারে তো এমন কোনো ঘৃণ্য কাজের কথা কখনো শুনিনি। দেখুন, এখনো আমার কাছে সেটা স্পষ্ট নয়, কিন্তু নিশ্চিত থাকুন এর সাথে এই অপদেবীর আগমন জড়িত।
এখন আমাদের প্রথম কাজ হলো বিজয়াকে সেই অপদেবীর কবল থেকে মুক্ত করা এবং গ্রামবাসীদের রক্ষা করা। কিন্তু তার আগে আমাদের সেই পাপের উৎস খুঁজে বের করতে হবে আর তার প্রায়শ্চিত্তের পথ জানতে হবে। বুঝলে বিভূতি, হরিশঙ্কর বাবুর চোখে আমি তখন এক নতুন ধরনের দৃঢ়তা দেখলাম। আমি নিশ্চিন্ত হলাম। আর এই লড়াইটা একা আমার নয়, জমিদার পরিবারের সহযোগিতা ছাড়া এই অপদেবীর বিরুদ্ধে জেতাও যে অসম্ভব। কিন্তু এই অপদেবীর হাত থেকে বিজয়াকে বাঁচানো কি সহজ হবে না? মোটেই। আর এই নিরন্তর মৃত্যুর মিছিলই বা থামাবো কি করে? সেই মুহূর্তে সামনে কোনো রাস্তাই ছিল না। আমি জানতাম আমার সামনে আরো কঠিন পথ অপেক্ষা করছে। তারপর কি হলো ঠাকুরমশাই? বিজয়াকে কি সেই অপদেবীর হাত থেকে বাঁচাতে পারলেন? সেই দিন থেকেই আমি গ্রামে অনুসন্ধান শুরু করলাম। জমিদার বাড়ির পূর্বপুরুষের পাপের কোনো হদিশ করা যে এত কঠিন হবে তা কিন্তু আমি ভাবিনি। হরিশঙ্কর বাবুর পূর্বপুরুষেরা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী জমিদার। তাদের কার্যকলাপের কোনো সুনির্দিষ্ট নথি সহজে পাওয়া যাচ্ছিল না। প্রাচীন পুঁথি বা দলিলে যা কিছু লেখা ছিল তা ছিল মূলত সম্পত্তির হিসাব বা পারিবারিক ঐতিহ্য বিষয়ক অগত্যা। আমি গ্রামের প্রবীণ ব্যক্তিদের অনুসন্ধান করতে শুরু করলাম, কিন্তু প্রতিবারই আমি হতাশ হচ্ছিলাম। যেই সব প্রৌঢ় মানুষ এই গ্রামের দীর্ঘ ইতিহাস সম্পর্কে কিছু জ্ঞান রাখতেন, ইতিমধ্যেই তাদের প্রায় সকলেরই এই অপশক্তির কোপে মৃত্যু ঘটেছিল। তাদের জিভ কাটা মৃতদেহগুলো এখন যেন নীরব প্রমাণ দিচ্ছিল যে এই অভিশাপ কতটা গভীরে প্রথিত। এই অপশক্তি শুধু ক্ষমতাশালী নয়, সে বুদ্ধিও ধরে, এবং সেই কারণেই আজ গ্রামের ইতিহাস যেন সময়ের অচিরেই মুছে যেতে বসেছে। মানুষ বলি হচ্ছে এমন এক অভিশাপের যা তাদের সম্পূর্ণ অজানা। আমি বিজয়াকে বন্ধন দিয়ে রাখায় সে নতুন কিছু অঘটন ঘটায়নি, এটা সত্যি। কিন্তু আমি বুঝতে পারছিলাম সামনের অমাবস্যা কেটে গেলে আমি আর এটা রুখতে পারবো না। হয় এই অপশক্তি নিজের প্রতিশোধ পূর্ণ করবে, আর নয়তো আর কাউকে না পেয়ে পরম আক্রোশে বিজয়াকেই শেষ করে তবে ক্ষান্ত হবে। আমি মরিয়া হয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে লাগলাম। যেন মনে হচ্ছিল এই মাটি আমাকে তার গোপন অতীতের কাছে নিয়ে যাবে। ততদিনে জমিদার বাড়ির পুরনো নথিপত্র ঘেঁটে দেখেছি। প্রতিটি কোণা, প্রতিটি অব্যবহৃত কক্ষ তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সূত্র পাইনি। আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। যেন মনে হচ্ছিল এইবার এই অভিশাপ বুঝি থামানো যাবে না। একদিন সকালে হরিশঙ্কর বাবু আমার কাছে এলেন। তার মুখ উদ্বেগ আর ক্লান্তিতে ভরা। আমি আর পারছি না ঠাকুর মশাই, আর পারছি না। গ্রাম ছেড়ে মানুষ পালাচ্ছে। আমার নাতনি বিজয়ার দিকে তাকিয়ে দেখুন একটিবার, সে যেন দিনে দিনে ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। এই অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে ঠাকুর মশাই? জমিদারবাবু হাল ছাড়বেন না। এই অশুভ শক্তিকে রুখতেই হবে, কিন্তু এর জন্য আমাদের সেই পাপের মূল খুঁজে বের করতে হবে, যার কারণে এই অভিশাপ নেমে এসেছে। আচ্ছা, আপনি কি এমন কোনো প্রবীণ ব্যক্তির সন্ধান দিতে পারেন যিনি এই গ্রামে জন্ম থেকে বড় হয়েছেন আর হয়তো কোনো পুরনো লোক কথা বা কিংবদন্তি সম্পর্কে জানতে পারেন? ঠাকুরমশাই, গ্রামে এখন বয়স্ক মানুষ প্রায় কেউ অবশিষ্ট নেই বললেই চলে। তবে একজন আছেন যিনি হয়তো আপনাকে সাহায্য করতে পারবেন। তিনি এখন এই গ্রামে থাকেন না বটে, কিন্তু এক সময় এই গ্রামেরই মেয়ে ছিলেন।
আমার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি আমাদের বোষ্টমী মা, রাধারানী বোষ্টমী। বয়সের ভারে নুয়ে পড়েছেন বটে, তবে তার স্মৃতিশক্তি আজও প্রখর। তার বয়স এখন প্রায় 182 বছর। তিনি একসময় এই গ্রামেই ছিলেন, তবে বর্তমানে তিনি 2 গ্রাম দূরে এক গোসাই মন্দিরের আশ্রমে থাকেন। আমি নিশ্চিত এই গ্রামের সুপ্ত ইতিহাস যদি কেউ জানতে পারেন, তবে সেটা তিনি। 182 বছরের বৃদ্ধা? তার স্মৃতিতে নিশ্চয়ই জমিদার বাড়ির এমন কোনো ঘটনা লুকিয়ে আছে যা সাধারণ মানুষের অজানা। আমার মনে স্থির বিশ্বাস জাগল, এটাই সেই সূত্র যা আমি এতদিন ধরে খুঁজছিলাম। আমি কাল বিলম্ব না করে রাধারানী বোষ্টমীর আশ্রমে রওনা দেবার প্রস্তুতি নিলাম। আমার সঙ্গে গেল হরিশঙ্কর বাবুর বিশ্বস্ত কয়েকজন লেঠেল। পথ চিনিয়ে নিয়ে যাবে। তাদের মধ্যে একজন বিশুর ভাইপো রতন। আমি তো ছোটবেলায় দেখেছি তাকে। তখন তিনি এই গ্রামেরই মন্দিরে থাকতেন। তার কথা বলার ধরনই ছিল অন্যরকম, শান্ত, স্নিগ্ধ, মিষ্টভাষী। কেউ বলতো উনি অষ্টসখীর একজন, কেউ বলতো উনি কৃষ্ণের গোপিনী। তিনি নাকি এমন অনেক কথা বলতেন যা তখন কেউ বুঝতো না, কিন্তু পরে তার সব কথা মিলে যেত। একবার আমার ঠাকুমা অসুস্থ হয়েছিলেন, তখন তিনি নাকি বলেছিলেন, গাবতলার কুয়োর জল খাইয়ে দাও, সব ভালো হয়ে যাবে। কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমার ঠাকুমা সেই জল খেয়ে সুস্থ হয়ে গেছিলেন ঠাকুরমশাই। এই কথাগুলো শুনে আমার মনে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হলো। আমি বুঝলাম আমি সঠিক পথেই চলেছি। হয়তো এই বৃদ্ধাই পারবেন এই গ্রামের উপর থেকে অভিশাপ দূর করার পথ দেখাতে। পরদিন কাক ভোরেই আমরা রওনা দিলাম। বকুলতলা গ্রাম থেকে 2 গ্রাম দূরে, মাঝে একটা ঘন জঙ্গল আর কিছুটা বিলধারের মেঠো পথ পেরিয়ে সেই গোসাই আশ্রম। গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আমার মনটা হঠাৎ বড় বিষণ্ণ হয়ে গেল। কয়েকদিন আগেই উৎসবে মেতে ওঠা গ্রামের মানুষ আজ ভয়ে সিঁটিয়ে আছে। তাদের মুখ দেখে মনে হচ্ছিল যেন তারা মৃত্যুর দিন গুনছে। আমি তাদের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অভিশাপ থেকে আমি তাদের মুক্ত করবই। রতন আমার পাশে হেঁটে যেতে যেতে হঠাৎ বলল, ঠাকুরমশাই, আমার কাকার মৃত্যু আজও আমি ভুলতে পারিনি। উনি এত ভালো মানুষ ছিলেন, আর এমন বীভৎস মৃত্যু। এই শয়তানকে আমি হাতের কাছে পেলে। আমি রতনের কাঁধে হাত রেখে বললাম, রতন, ক্রোধের বশে কোনো বড় কাজ হয় না। আমাদের শান্ত হয়ে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধটা অনেকটা অন্যরকম। আমাদের প্রথমে তার মূল খুঁজে বের করতেই হবে। আর এর মধ্যে যে কোনো রকম হঠকারিতা শুধু আমাদের একজনের নয়, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে আনতে পারে। গ্রামের পর গ্রাম শ্মশান করে দেওয়ার ক্ষমতা রাখেন দেবী হাড়চামুন্ডা। দেবী বলবেন না ঠাকুরমশাই, ও পাষাণী, শয়তানি, শয়তানি। দীর্ঘ পথ, আকাশ মেঘলা। হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল এই পথের প্রতিটা ধুলোকণায় যেন বকুলতলা গ্রামের দীর্ঘদিনের চাপা পড়া ইতিহাস মিশে আছে। যেন প্রকৃতিও এই রহস্য উন্মোচনে আমার সঙ্গী হয়েছে। পথের দুপাশে পুরনো বট ও অশ্বত্থ গাছের সারি, তাদের দীর্ঘ ডালপালা যেন অতীতের নীরব সাক্ষী। এইসব প্রাচীন গাছের নিচে আমি বহুবার বসে ধ্যান করেছি। তাদের কাছ থেকে কিছু শক্তি বা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ আমার মনে হচ্ছিল এই গাছেরাও যেন কোনো অজানা আতঙ্কে ভীত। তাদের নীরবতা যেন এক নিশ্চুপ আর্তনাদ।
আমার তখন শুধু একটাই লক্ষ্য, রাধারানী বোষ্টমী। হয়তো এই মানুষটাই গ্রামের রহস্যের মূল চাবিকাঠি ধারণ করে আছেন। দীর্ঘ প্রায় 1 দিনের পথ হেঁটে আমরা যখন গোসাই মন্দিরের আশ্রমে পৌঁছালাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। সূর্য অস্ত যাচ্ছে, আর তার শেষ আলোয় আশ্রমের চারপাশ এক সোনালি আভায় ভরে উঠেছে। আশ্রমের পরিবেশ শান্ত ও নির্জন। সেখানে প্রবেশ করতেই এক ধরনের পবিত্রতা অনুভব করলাম। এই আশ্রম যেন বকুলতলা গ্রামের অশুভ পরিবেশের থেকে সম্পূর্ণ ভিন্ন দুনিয়ার বাসিন্দা, যেন এক অন্য জগৎ। এখানে বাতাসের মধ্যেও এক ধরনের শান্তি বিরাজ করছে। আশ্রমের ভিতরে প্রবেশ করতেই একজন তরুণ শিষ্য আমাদের দেখতে পেলেন। তিনি আমাদের দিকে এগিয়ে এসে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? এই সন্ধ্যায় তো সাধারণত কেউ আসে না। আমরা বকুলতলা গ্রাম থেকে আসছি। আমার নাম তারানাথ চাটুর্যে। আমরা রাধারানী বোষ্টমী মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। খুবই প্রয়োজন, বলতে পারেন এক গ্রাম মানুষের জীবনের প্রশ্ন এটা। শিষ্যটি আমার দিকে একটু অবাক হয়ে তাকালেন, তারপর বললেন, রাধারানী মা? তিনি তো খুব অসুস্থ, কাউকে দেখা দেন না। তবে আপনারা যখন এত দূর থেকে এসেছেন, তখন আমি মাকে একবার জিজ্ঞেস করে দেখছি। তিনি আমাদের একটা ছোট উঠোনে বসতে বললেন, আর নিজে একটা ছোট কুঁড়ে ঘরের দিকে চলে গেলেন। আমি সেই উঠোনে বসে চারপাশে তাকাতে লাগলাম। আশ্রমটা খুব একটা বড় না হলেও অত্যন্ত সুন্দর আর পরিপাটি। চারিদিকে নানা রঙের ফুল গাছ, একটা ছোট পুকুর, সেখানে বেশ কয়েকটা পদ্ম ফুল ফুটে আছে। বাতাসের সাথে ভেসে আসছে মন স্নিগ্ধ করে দেওয়া ধূপ আর ফুলের মিষ্টি গন্ধ। কিছুক্ষণ পর শিষ্যটি ফিরে এলেন। তার মুখে এক ধরনের বিস্মিত ভাব। মা আপনাদের দেখা দিতে রাজি হয়েছেন, তবে এটাও বললেন আপনাদেরকে ওনার কিছু বলার আছে। আপনারা ভিতরে আসুন। আমি তার কথা শুনে অবাক হলাম। রাধারানী বোষ্টমী কি তাহলে আমার আসার কারণ আগে থেকেই জানতে পেরেছিলেন? তিনি আমাকে একটি ছোট্ট কুঁড়ে ঘরের দিকে নিয়ে গেলেন। সেই কুঁড়ে ঘরের সামনে এসে আমার মনে হলো আমি যেন এক অতি প্রাচীন জ্ঞানের সামনে এসে দাঁড়িয়েছি। জানি না ভিতরে কি একটা পরিবর্তন হয়ে গেল। ঢোকার আগে চৌকাঠে মাথা দিয়ে প্রণাম করলাম। কুঁড়ে ঘরের দরজা খোলা, আর ভিতর থেকে এক ধরনের মৃদু আলো বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। একজন অশীতিপর বৃদ্ধা গেরুয়া পরনে একটি মাদুরের উপর বসে আছেন। তার চোখ বন্ধ, শরীর অত্যন্ত কৃশ, স্থানে স্থানে চামড়া কুঁচকে গিয়েছে। চুল ধবধবে সাদা, আর তার মুখে এক ধরনের শান্ত স্বর্গীয় জ্যোতি। এই গ্রাম্য বৃদ্ধার দিকে তাকিয়ে আমার মনে হলো তিনি যেন এই পৃথিবীর মানুষ নন, এক অন্য জগতের বাসিন্দা। তার দর্শন মাত্র যেন আমি আমার সকল ক্লান্তি, সব হতাশা, গ্লানি সব কিছু ভুলে গেলাম, আর শুধুই অনুভব করলাম এক গভীর শান্তি। আমি ধীরে ধীরে সেখানেই নতজানু হয়ে বসে পড়লাম। মুখ ফুটে কিছু বলার অবস্থা ছিল না আমার। প্রবল জ্ঞানের তরঙ্গের সামনে এসে মানুষের যেমনই হতবিহবল অবস্থা হয়, অনেকটা সেই রকম। তিনি নিজেই এবার ধীরে ধীরে চোখ খুললেন, আমার দিকে তাকালেন। স্বচ্ছ নির্মল দৃষ্টি, স্থির সমুদ্রের মতো, গভীর কিন্তু অচঞ্চল, যেন বহু বছরের ইতিহাস সেখানে খোদাই করা আছে।
বসো বাবা তারানাথ, এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই কোনো বড় প্রয়োজন নিয়েই এসেছো। শান্ত স্নিগ্ধ কণ্ঠস্বর, যেন বহুদিন ধরে পুঞ্জীভূত নীরবতা ভেঙে কথা বলছেন তিনি। মা, আপনার কাছে আসার কারণ সত্যি বড় অত্যন্ত গুরুতর। আমি যতটা সম্ভব আমার আসার পর থেকে বকুলতলা গ্রামে যা যা ঘটেছে সংক্ষেপে ওনাকে সবটাই বললাম। বকুলতলা গ্রাম এখন এক ভয়ঙ্কর অভিশাপে জর্জরিত মা। একের পর এক মানুষ মারা যাচ্ছে, তাদের জীব কেটে নেওয়া হচ্ছে। জমিদার হরিশঙ্কর বাবু এবং তার নাতনি বিজয়াও এই অভিশাপের কোপে। মানুষগুলো বড় অসহায়, তাদের জন্য অন্তত আমাকে এই অভিশাপের মূল খুঁজে বের করতেই হবে মা। মা, এই গ্রামে আপনার মতো প্রাচীন অভিজ্ঞ মানুষ আর একজনও নেই। এই গ্রামের সুপ্ত ইতিহাস সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন। আপনি কি এমন কোনো ঘটনার কথা মনে করতে পারছেন, কোনো ভয়ানক ঘটনা যার সাথে বর্তমানের মিল রয়েছে, অথবা জমিদার বংশের কোনো কালো অতীতের কথা? গ্রাম্য জমিদার বংশের কত কলঙ্কের কথাই তো মানুষের মুখে মুখে ঘোরে। বৃদ্ধা রাধারানী বোষ্টমী চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। তার মুখে ফুটে উঠল এক দীর্ঘ স্মৃতির ছাপ, যেন বহু পুরনো বেদনা তার হৃদয়ে উথলে উঠছে। তারপর খুব ধীরে ধীরে থেমে থেমে সেই বৃদ্ধা বলতে শুরু করলেন। জীব কাটা, হ্যাঁ, এরকম একটা কথা মনে পড়ছে বটে, কিন্তু এ তো বহুদিন পুরনো কথা। জানি না এ অতীতের গল্প জেনে তোমার উপকার কিছু হবে কিনা। তবে কি বলো তো বাবা, কালের নিয়মে কত কিছুই তো চক্রাকারে ফিরে আসে। পাপের ফল তো ভোগ করতেই হয়। তোমার কথাগুলো বকুলতলা আজ যে অভিশাপে জর্জরিত তা কিন্তু খুব নতুন নয়। আমার আশঙ্কা সত্যি হলে এই গ্রামের মাটির প্রতিটা কণায় সেই পাপের রক্ত মিশে আছে। রাধারানী বোষ্টমীর কণ্ঠস্বর ক্রমশ শান্ত ও নিস্তব্ধ হয়ে এলো। তার চোখ বন্ধ, কিন্তু মুখাবয়বে এক তীব্র আবেগ। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে লাগলাম। সে অনেক আগের কথা বাবা, সে কথা বলতে গেলে বহু বছর পিছনে ফিরে যেতে হবে। আমি তো আর স্বচক্ষে সব দেখিনি। আমি যা শুনেছি তা আমার মার মুখে। এ কথা যখনকার আমার মার তখন সবে বের বয়স পইয়েছে। তখনকার দিনে কচি মেয়েদেরই বিয়ের চল ছিল বেশি, তা তো জানো। যাকে খুব ভুল না হলে জমিদার হরিশঙ্কর বাবুর দাদুর বাবা ছিলেন তখন এই গ্রামের মাথা। নাম মনে পড়েছে, রেবতী শঙ্কর। ইংরেজের মাথা গলানোর আগে এ জমিদারি আরো বড় ছিল। অন্তত আজকের বকুলতলার জমিদারি অঞ্চলের 3 গুণ জায়গা ছিল সেই সময়। সব মিলিয়ে নাম ছিল বকুলতলা। জমিদার বাড়ির চিত্র তখন আজকের মতো ছিল না। হরিশঙ্কর সৎ ধার্মিক মানুষ হতে পারে, কিন্তু তার সেই পপিতামহ
রেবতী শঙ্কর রায়। তিনি ছিলেন এই অঞ্চলের ত্রাস, ভীষণ অত্যাচারী একজন মানুষ, বলা ভালো অমানুষ। রিপুর দাস ছিলেন। মদ, মাংস, নারী দেহ সবেতেই তার রুচি ছিল। তেমনি ছিল বড় মানুষের মেজাজ। প্রজাদের ওপর কখনো কোনো মায়া দয়া বলে ছিল শুনিনি। তাই পাইক বরকন্দাজরা গ্রামে গ্রামে ঘুরে জুলুম চালাত। ধান চাল সব কেড়ে নিত, মেয়েদের অসম্মান করত। কিন্তু মানুষ যে মানুষ, সেইবার কতকাল এক হয়ে মুখ বুজে এই জুলুম সইবে। তার আমলেই এই বকুলতলা গ্রামে এক দারুণ প্রজা বিদ্রোহ হয় এক সময়। চাষিরা খাজনা না দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ঝামেলা শুরু করল। পাইকের দল লাঠি নিয়ে তেড়ে আসে, তারাও কোদাল লাঙল নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। চারদিকে মার মার কাট কাট রব। প্রজারা দলে দলে যোগ দিল সেই বিদ্রোহে। চাষাভুষো মানুষের লড়াই, তাই মার দাঙ্গা কম হলো না। রক্তের নদী বয়ে গেল দুই পক্ষে। কোথাও পাইকেরা জোর করে মানুষ মেরে ফসল টেনে নিয়ে গেল, কোথাও চাষির দল রাস্তায় গোমস্তার পালকি আটকে খাজনার টাকা ফসল সব লুটপাট করে নিয়ে গেল। কিন্তু রেবতী শঙ্কর একরোখা মানুষ। সে ধরেই নিল চাষিরা তার বিরুদ্ধে গিয়ে তাকে অপমান করছে, তার ক্ষমতাকে অবজ্ঞা করেছে। সে মনে মনে ঠিক করে নিল প্রজাদের এমনভাবে দমন করতে হবে যাতে তারা আর কোনোদিন মাথা তোলার সাহস না পায়। অগত্যা বিহার থেকে এলো তাকরাই হিন্দুস্থানি সব পালোয়ান। তারা জমিদারের ঘর কাছারি পাহারা দিতে শুরু করলো। বাইরে থেকে প্রচুর পাইক লেঠেল ভাড়া করে আনা হয়েছিল সেই সময়। বহু চাষিকে ধরে অত্যাচার শুরু হলো। তাদের ওপর অকথ্য নির্যাতন চলল। তাদের বাড়ি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হলো। অনেকের জমি জমা, গরু থেকে শুরু করে বাড়ির মেয়ে বউরা পর্যন্ত জমিদারের বাজেয়াপ্ত হয়ে গেল। মরল অনেক। যারা জ্যান্ত ধরা পড়ল, পাইক বরকন্দাজদের মারে তারা কোনো মতে আত্মরা হয়ে বেঁচে রইল। অনেকেই এই সময় প্রাণ নিয়ে, পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করল। প্রাণ বাঁচাতে তারা যেদিকে চোখ গেল সেদিকেই ছুটল। দুর্ভাগা হতদরিদ্রের দল। তাদের মধ্যে আমার দাদুও ছিলেন একজন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে নদিয়া চলে যান। সেখানেই দাদু বৈষ্ণব নাম ধর্মে দীক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করেন। তার মেয়ে মানে আমার মার বিয়েও সেখানেই হয়েছিল, আর আমিও সেখানেই জন্মেছিলাম। সে প্রসঙ্গ থাক। আসলে বয়স হয়েছে তো, কথায় কথায় নানা কথা বাড়তি বলে ফেলি। বৃদ্ধার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি নিজে সেই সময়ের দৃশ্য
সব চোখের সামনে দেখছি। এই মানুষটি 182 বছরের প্রাচীন হলেও তার স্মৃতি ছিল টাটকা, সাথে ক্ষতগুলো হয়তো সজীব। কিন্তু বাবা, সবাই তো আর পালাতে পারেনি। অনেকে গ্রামে থেকে লড়াই চালিয়ে যেতে থাকে। মানুষগুলো জঙ্গলে আত্মগোপন করে থেকে জমিদারের গোলা বাড়ি আচমকা আক্রমণ করে। ধান, চাল কিংবা কখনো টাকা পয়সা লুট করতে শুরু করে। তখনকার জঙ্গল তো আর আজকের মতো নয়, সে অনেক গভীর ছিল। কত বুনো জন্তু, সাপ সবকিছু রোদপাত ছিল। সেই সবের মধ্যেও দাঁত চেপে মানুষগুলো টিকে ছিল বাবা। তাদের তো আর কোনো উপায় ছিল না। মানুষগুলোর পেটে রোজের ভাত ছিল না, পরিবার বিপন্ন, কিন্তু তবুও আত্মসম্মানটুকু তখনও ছিল। কিন্তু রেবতী শঙ্কর জেদি মানুষ। সে সেই সময় সাহেবের পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে পুরো দলটাকে ধরে ফেলে। সে সময় রেবতী শঙ্করের মতো অনেক জমিদারি ব্রিটিশদের সাথে মোটামুটি সুসম্পর্ক রেখেই চলত, আর তাদের কাছ থেকে এরকম সাহায্য নিত। তখন যাদের ধরা হয়েছিল তাদের মধ্যে মেয়ে মানুষ থেকে শুরু করে বুড়ো বুড়ি কিংবা তাদের পরবর্তী প্রজন্ম কেউ বাদ যায়নি। এমনকি বন্দি পোয়াতি মেয়েরাও জমিদারের ক্ষমা পায়নি। তাছাড়া লড়াইয়ের সময় বাধা দেখিয়ে মরেও ছিল অনেক। বিশেষত যারা দলের নেতা, কাউকে জ্যান্ত ধরতে হয়নি বলেই শুনেছিলাম। বন্দীদের মধ্যে জোয়ান মরদ বিশেষ ছিল না। তারা লড়াইয়ের সময় জান দিয়েছিল। সবাইকে কোমরে দড়ি, হাতে লোহার কড়া পরিয়ে এক জায়গায় সার দিয়ে জড়ো করা হয়েছিল, যেন ঠিক বলির পাঁঠা। আমার শরীর হিম হয়ে এলো। গর্ভবতী নারী, এক অসহায় অনাগত প্রাণের উপর এমন নৃশংস অত্যাচার, এ যে ক্ষমার অযোগ্য পাপ। স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত এই পাপের বিরুদ্ধে এক সময় অশ্বত্থামাকে কঠিন দণ্ড দিয়েছিলেন। হাতে তুলে নিয়েছিলেন মহামহিম সুদর্শন চক্র। রাধারানী বৈষ্ণবীর কণ্ঠস্বর যেন আরো ভারী হয়ে উঠল, যেন সেই যন্ত্রণার ভার তিনি বহন করছেন। তার প্রতিটা কথা যেন আমার কানে বাজছিল। আমি বুঝতে পারছিলাম, আমি যতটা অনুভব করছিলাম, এই কাহিনী তার থেকে অনেক অনেক গুণ বেশি মর্মান্তিক। সেই সব নিরপরাধ মানুষকে একসাথে ধরে নিয়ে এসে 3 দিন ধরে টানা অকথ্য সব অত্যাচার করা হয়। মেয়েদের অবস্থা তো অবর্ণনীয় ছিল। কিন্তু যারা শেষ সময় তাদের দেখেছিল সবাই বলেছিল তাদের চোখে তখনও আর কোনো ভয় ছিল না, বরং ছিল এক জ্বলন্ত ঘৃণা। তারা জানত তারা এবার মরবেই, কিন্তু শেষ অবধি তারা তাদের আত্মসম্মান বিক্রি করেনি। শুনেছিলাম কোনো সঙ্গী বা সাহায্যকারীর নাম তাদের মুখ থেকে বের হয়নি, আর তারই ফলস্বরূপ রেবতী শঙ্কর, সেই নরপিশাচ, প্রচণ্ড রাগে অন্ধ হয়ে তাদের সবার জিভ কেটে নেওয়ার হুকুম দেয়।
পাইকের দল পর্যন্ত কেঁপে উঠেছিল এই আদেশে। ধারালো অস্ত্র দিয়ে জীবগুলো কেটে যখন তারা জমিদারকে নিবেদন করে, তখন সন্ধ্যা। সেই মদ্যপ শয়তান তখন দানবিক উল্লাসে সেই জীব দিয়ে নিজের হাতে এক বিভৎস জীবের মালা তৈরি করেছিল। ততদিনে জমিদারের আদেশে জঙ্গলের পাশের ফাঁকা মাঠে তৈরি হয়েছে বিরাট এক হাড়িকাঠ। সেখানেই আজ বকুলতলার শ্মশান। যাই হোক, হাড়ি কাঠে সেই মালা পরিয়ে রীতিমতো উৎসব করা হয় সেখানে। মদ মাংসের বৃষ্টি হয় পাইকদের মধ্যে। মদ ঢেলে সিঁদুর মাখিয়ে সেই হাড়ি কাঠ সাজানো হয়েছিল রেবতী শঙ্করের আদেশে। সে চেয়েছিল প্রজাদের মধ্যে চিরকালের জন্য তার ক্ষমতার নিদর্শন হয়ে থাক আজকের রাত। এই অবধি শুনেই আমার শরীর কাঁপতে শুরু করলো। জীবের মালা, হাড়ি কাঠ দিয়ে উৎসব, এ কেমন নৃশংসতা! এ কেমন নৃশংসতা! আমার চোখের সামনে সেই বিভৎস দৃশ্য ভেসে উঠল। এ পাপ কোনো সাধারণ পাপ নয়। এ মনুষ্যত্বের চরম অপমান, এক জঘন্যতম অপরাধ। কিন্তু বৃদ্ধা ধীরে ধীরে নিজের মতো বলে যেতে লাগলেন, অবিচলিত কণ্ঠস্বর তার। সেই হাড়ি কাঠে 108 জন প্রজাকে সকলের সামনে বলি দেওয়া হয়, আর যারা বাকি ছিল তাদের লাশ অবধি কেউ পায়নি। যাদের বলি হয়েছিল তাদের রক্তে স্নান করানো হয়েছিল ওই হাড়ি কাঠ। তারপর বড় বিলিতি কুকুর এনে সেই লাশের মাংস টুকরো টুকরো করে সবার সামনে খাইয়ে দেওয়া হয়েছিল সেই কুকুরগুলোকে। রেবতী শঙ্কর চেয়েছিল এই দৃশ্য দেখার পর গ্রামের মানুষ আর কোনোদিন বিদ্রোহ করার সাহস না পায়। রক্তে ভেসে গিয়েছিল বকুলতলার জঙ্গল সংলগ্ন সেই মাঠ। জমিদারের প্রতাপে বাকি মানুষ একটাও প্রতিবাদ করতে পারেনি এই ঘটনার। তাদের মধ্যেও তো প্রাণের মায়া আছে। তবে বাবা, এ অভিশাপ যে নতুন করে কেন ফিরে এলো তা আমি বুঝতে পারছি না। রেবতী শঙ্করের ছেলে জমিদার কালী শঙ্কর, সে কিন্তু এসব ঘটনার সময় গ্রামে ছিল না। এই কালী শঙ্কর হলো বর্তমান জমিদার হরিশঙ্করের আপন দাদু। সে তার মমতাময়ী মায়ের ধাত পেয়েছিল বেশি। বাপের সাথে তার মতের খুব একটা মিল ছিল না, বনি বনাও হতো কম। বাপের মৃত্যুর পর সে গ্রামে ফিরে জমিদারির হাল ধরলে গ্রামে খুশির সমৃদ্ধিও হয়েছিল। সে কিন্তু কখনোই তার বাপের মতো ছিল না। হরিশঙ্কর নিজেও তার দাদুর এই নরম ধাত পেয়েছে। আমি আর নিজের কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করে ফেললাম, আর আপনি মা, আপনি কবে বকুলতলায় ফিরে এলেন? কালী শঙ্কর তখন গ্রামের জমিদার। তার কিছু বছর পরেই
নাম গানের এক দলের সাথে আমার বাবা মা বকুলতলা গ্রামে ফিরে আসে। বাবা এই গ্রামে শান্ত পরিবেশ আর মানুষের সরলতা দেখে মনে মনে বড় শান্তি পেয়েছিলেন। বাবা জড়িবুটি জানতেন। সেই সময় জমিদার বাবুর কোনো একটা সমস্যার সমাধানও করে দিয়েছিলেন। বকুলতলার যে গোসাই মন্দির, জমিদার বাবু আমার বাবা মাকে সেখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে তাই আমরা এখানেই পাকাপাকি ভাবে থেকে যাই। আমার মা কিংবা আমি দুজনেই তো এই গ্রামেরই মেয়ে, আর তাই এই গ্রামের ইতিহাসও আমার রক্তে মিশে আছে। আমি জানি না এই সব পুরনো কথা তোমার কোনো উপকারে আসবে কিনা, তবুও যদি কোনো ভালো কাজে আসতে পারে তাহলে গোবিন্দ খুশি বই অখুশি হবেন না। রাধারানী বষ্টমীর ঘর থেকে বেরিয়ে এলাম। তখন আমার মুখে গাঢ় কালো ছায়া। আমি এক বিশাল ধাঁধার সমাধান সূত্র খুঁজে পেয়েছি ততক্ষণে। এই জীব কাটার রহস্য, দেবী হাড়চামুন্ডার আগমন, সবই এখন আমার কাছে স্পষ্ট। হরিশঙ্করের শয়তান কাকা এই অভিশাপকে কোনো উপায়ে মুক্ত করেছে এবং তাতেই প্রেত দলের অধিষ্ঠাত্রী অপদেবীর কোপ পড়েছে এই গ্রামের উপর, বিশেষত জমিদার পরিবারের বংশতিলক বিজয়ার উপর। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির পথ এখনো স্পষ্ট নয়। এই পাপের প্রায়শ্চিত্ত করা সহজ হবে না কিছুতেই, কিন্তু এই তথ্য দিয়েই আমাকে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আমি রতনদের সবকিছু খুলে বললাম না বটে, তবে মৌখিক একটা আভাস দিলাম যে এখানে আসাটা ব্যর্থ হয়নি। আমি একটা উপায় পেয়েছি, এরকম একটা আবছা আশ্বাস দিয়ে তাদের সাথে আমি দ্রুত বকুলতলার দিকে পা বাড়িয়ে দিলাম। বকুলতলায় ফিরে জমিদার বাড়িতে পৌঁছতে রাত প্রায় গভীর হয়ে গেল। হরিশঙ্কর বাবু অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছিলেন। তার মুখ দেখে মনে হলো তিনি আর এক মুহূর্তও এই বোঝা বহন করতে পারবেন না। আমি তাকে বসিয়ে ধীরে ধীরে সবটা খুলে বললাম। রেবতী শঙ্করের অত্যাচার, প্রজা বিদ্রোহ, জিভের মালা এবং 108 জন নিরপরাধ মানুষের বলিদান, সব কিছু। জিভের মালা, 108 জন বলি? এ কি বলছেন ঠাকুর মশাই? আমার পূর্বপুরুষ এত নৃশংস? হ্যাঁ হরিশঙ্কর বাবু, আর এই পাপের প্রায়শ্চিত্ত করা না হলে গ্রাম শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হরিশঙ্কর বাবু স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই কেমন পাপ ঠাকুর মশাই! আমার নিষ্পাপ ফুলের মতন বিজয়া মা কেন এর ফল ভোগ করবে? এ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় আছে হরিশঙ্কর বাবু, কিন্তু তা অত্যন্ত কঠিন। আগামী অমাবস্যায় দেবী হাড়চামুন্ডা তার পূর্ণ শক্তি নিয়ে এই গ্রামে আবির্ভূত হবেন। সেই রাতেই আমাদের শেষ চেষ্টা করতে হবে। এক বিশেষ যজ্ঞ করতে হবে আমাকে। এই যজ্ঞের মধ্যে দিয়ে সেই 108 জন মৃত আত্মার মুক্তি ঘটাতেই হবে, আর হাড়চামুন্ডা দেবীকে ফিরিয়ে দিতে হবে পুনরায় তার স্থানে, নিজের লোকে। কিন্তু এই যজ্ঞ অত্যন্ত বিপজ্জনক। দেবী হাড়চামুন্ডা এবং তার প্রেত দল সহজে ছাড়বে না। তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। আমি আপনার সাথে আছি ঠাকুর মশাই, যা করতে হয় করুন। আমার যা আছে সব দিয়ে দেব। দরকার হলে
আমি নিজে প্রাণ দিয়ে আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করব। শুধু আমার নাতনিটাকে একটু দেখবেন, ও যেন ভালো হয়ে যায়। ওই তো গ্রামের ভবিষ্যৎ, আমার বংশের একমাত্র চিহ্ন। এরপর শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। অমাবস্যার মাত্র 2 দিন বাকি। আমি সেই জঙ্গল সংলগ্ন মাঠ চিহ্নিত করলাম, যেখানে 108 জন প্রজাকে বলি দেওয়া হয়েছিল। সেই স্থান এখন বকুলতলা গ্রামের শ্মশানের মধ্যেই পড়ে। নিয়ম মেনে আমি যজ্ঞের স্থান প্রস্তুত করতে লাগলাম। হরিশঙ্কর বাবুর নির্দেশে গ্রামের কিছু সাহসী লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। এক রাতের মধ্যে একটা বড় ষড়ভুজাকার বেদি তৈরি হলো। আমরা যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ সংগ্রহ করতে লাগলাম। কিছুটা গ্রামের লোক ব্যবস্থা করে দিল, আর কিছু বিশেষ উপকরণ আমি নিজে সংগ্রহ করলাম। বেদির চারপাশে জড়ো করা হলো সেই সব উপকরণ। নানা ধরনের তান্ত্রিক দ্রব্য, রক্তচন্দন, ধূপ, গুলগুল, ছাগলের ঘাড়ের লোম, ঘুঘু পাখির লেজের একটা পালক, শেয়ালের উচ্ছিষ্ট, আর কিছু বিশেষ ধরনের ভেষজ শুদ্ধাচারে রাখার জন্য তাতে গণ্ডি টানলাম। আমি জানি এই যজ্ঞের প্রতিটা ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্যতম ত্রুটিও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। অমাবস্যা ঘনিয়ে আসতেই আমার ধারণাই সত্যি হলো। আর বিজয়া, তার কি হলো? বিজয়াকে আমি বিগত দিনগুলোতে রীতিমতো বন্ধন দিয়ে রেখেছিলাম, ফলে মানুষ খুন বন্ধ হয়েছিল। কিন্তু বিজয়ার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। সে চোখে দেখা যায় না, আর অমাবস্যার পর তাকে আটকে রাখা আমার কর্ম ছিল না। তাই এই দিনটি আমার কাছে ছিল যুদ্ধের সমান, কারণ আমি ব্যর্থ হলে বিজয়া শেষ হয়ে যাবে, নয়তো এই গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দেবে সেই অপশক্তি। অমাবস্যার আগের দিন সন্ধ্যায় বিজয়ার অবস্থা আরো খারাপ হতে শুরু করল। সে বিছানায় শুয়ে মৃগী রোগীর মতো ক্রমাগত কাঁপতে লাগল। তার চোখ দুটো তখন রক্তবর্ণ। আমি অবস্থা খারাপ দেখে মন্ত্রপুত দড়ি দিয়ে বেঁধে রাখলাম তাকে। তারই মধ্যে কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো সে। তার মুখ থেকে যেসব অস্পষ্ট দুর্বোধ্য আওয়াজ বেরিয়ে আসছিল, সেটা কোনো মানুষের ভাষা নয়। মাঝে মাঝে সে বিড়বিড় করে কিছু বলতে চেষ্টা করছিল, কিন্তু সেই কথাগুলো অস্পষ্ট, অর্থহীন। আমি বুঝতে পারছিলাম তার শরীর অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই অমাবস্যাতেই যদি সবকিছু শেষ না হয়, তবে বিজয়াকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। অপশক্তির প্রভাব এখন তার উপর বেড়ে চলেছে। অমাবস্যার রাতে যে কোনো মুহূর্তে সে সর্বোচ্চ ক্ষমতায় আত্মপ্রকাশ করবে। তখন আর বিজয়ার শরীরের প্রয়োজনও তাদের হবে না, কারণ সেই রাতেই দেবী হাড়চামুন্ডা এই গ্রামে নিজের প্রেত লোকের সর্বশক্তি নিয়ে আবির্ভূত হবে। তখন একমাত্র উপায় মুখোমুখি সংঘাত। আমাকে তার সামনে দাঁড়াতেই হবে, নয়তো সাক্ষাৎ ধ্বংস নেমে আসবে এখানে। উজাড় হয়ে যাবে গ্রাম। অবশিষ্ট এই কটা দিনে আমি যেন একটু বিশ্রামও নিতে পারিনি। আমার শরীরের প্রতিটা কোষে যেন ক্লান্তি আর মানসিক চাপ জমে উঠছিল, কিন্তু এই মুহূর্তে বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। আমি জানতাম এই লড়াই আমার একার নয়। আমার সাথে আছে এই গ্রামের অসহায় মানুষগুলোর বিশ্বাস আর তাদের মুক্তির আকাঙ্ক্ষা। অবশেষে এলো সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত। আকাশ মেঘাচ্ছন্ন, একটা তারা দেখা যাচ্ছিল না। চতুর্দিকে এক গভীর নিস্তব্ধতা।
পরিবেশ যেন আরো থমথমে হয়ে উঠল মুহূর্তে, যেন বাতাসের প্রতিটা কণা এক অজানা আতঙ্কে থমকে গেছে। আমার নির্দেশ মতো সন্ধ্যার আগে এই গ্রামের মানুষজন তাদের ঘরে গিয়ে আশ্রয় নিল। তাদের দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। আমি গোধূলি বেলার আগেই ঘুরে ঘুরে তাদের ঘর বন্ধন করে এলাম। একমাত্র আমার মৃত্যু ব্যতীত সেই বন্ধন ভাঙার সাধ্য এই জগতে কারোর নেই। শ্মশান ঘাটের দিকে যেতে যেতে আমার হৃদস্পন্দন যেন দ্রুত হতে শুরু করলো। আমার হাতে মশাল আর চোখে অল্প হলেও সংশয়, আমি কি পারবো? চোখ বন্ধ করলাম। মায়ের মুখটা ভেসে উঠল মনে। আমি পারবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। শ্মশানের মাঝখানে আমি যজ্ঞের আসনে বসলাম। আমার সামনে তখন জ্বলছে যজ্ঞাগ্নি, চারপাশে ছড়িয়ে আছে নানা তান্ত্রিক উপকরণ। চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলাম। আমার মন্ত্রের ধ্বনি শ্মশানের নিস্তব্ধতা ভেঙে প্রতিধ্বনিত হতে লাগলো পুরো গ্রামে। প্রথম প্রহরেই শ্মশানের বাতাস আরো ভারী হয়ে উঠল। আমি অনুভব করলাম অদৃশ্য শক্তিপুঞ্জ আমার দিকে ধেয়ে আসছে। যজ্ঞাগ্নি আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার চারপাশে এক ধরনের কালো ধোঁয়া দেখা দিল। সেই কালো ধোঁয়া থেকে ভেসে এলো এক তীব্র পৈশাচিক হাসি। আমার মেরুদণ্ড দিয়ে এবার সত্যি একটু শীতল স্রোত বয়ে গেল। আমার মন্ত্রের তীব্রতা বাড়তে লাগলো। বেদি থেকে আগুনের শিখা আরো উঁচুতে উঠে গেল, যেন সেই শিখা প্রাণপণে আকাশের অন্ধকারকে ভেদ করতে চাইছে। এমন সময় শ্মশানের চারিদিক থেকে ভেসে আসতে লাগলো অস্পষ্ট সব কণ্ঠস্বর, অশরীরী হাসি আর চাপা আর্তনাদ। আমি বুঝতে পারলাম প্রেত দল আমার যজ্ঞাগ্নিকে ঘিরে ধরেছে। তাদের চোখে শূন্যতা, এক তীব্র ক্ষুধা। তাদের প্রতিটি অশরীরী রূপ আমার যজ্ঞের শক্তিকে অগ্রাহ্য করে আমার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু আমাকে ছুঁতে পারল না। তবে তাদের উপস্থিতি, আমার আশেপাশে তাদের ভয়ঙ্কর সেই নাচ, হুঙ্কার, আর্তনাদ, কান্না, অট্টহাসি, সব মিলিয়ে আমি একটু হলেও বিচলিত হয়ে পড়লাম। আমি জানি এই মুহূর্তে আমাকে ধৈর্য হারালে চলবে না। আমি আমার মনের সমস্ত শক্তিকে একত্রিত করলাম, আর মন্ত্রের সাথে সাথে আমার কণ্ঠস্বর আরো দৃঢ় হতে লাগল। আমি রুদ্রচণ্ডী স্তোত্র পাঠ করতে লাগলাম। আমার সামনে এক ধরনের শক্তিচক্র তৈরি হলো। অশরীরী দেহগুলো আমার শক্তিচক্রের সামনে এসে থেমে গেল, যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু দেবী হাড়চামুন্ডা এত সহজে হার মানার পাত্রী নন। হঠাৎই যজ্ঞাগ্নির সামনে এক বিশাল কালো ছায়া আবির্ভূত হলো। সেই ছায়ার মধ্যে আমি স্পষ্ট দেখতে পেলাম সেই বিভৎস রূপ, দেবী হাড়চামুন্ডা। তার মুখ ক্রোধে রক্তবর্ণ, তার চোখে যেন জ্বলন্ত অঙ্গার, তার হাতে এক বিশাল ত্রিশূল, আর তার গলায় ঝুলছে জিভের মালা, অসম্পূর্ণ। আমার মনে পড়ে গেল সেই কথাগুলো, 108টা জিভের মালা। তার প্রতিটা নিঃশ্বাসে যেন মৃত্যুর গন্ধ। মশালগুলো তাদের জায়গা থেকে পড়ে গেল। বেদির চারপাশ ছাড়া বাকি শ্মশানটাই অন্ধকারে ডুবে গেল। এক তীব্র কর্কশ কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল সেই অন্ধকার থেকে, যেন শত শত প্রেতাত্মার কণ্ঠস্বর একসাথে সেখানে মিশে গেছে। কে তুই নরধম? আমার শান্তিতে ব্যাঘাত ঘটানোর সাহস করিস? এই গ্রাম আমার, এই রক্ত আমার,
এই আত্মার দল আমার। কেউ আমার কাছ থেকে এই সব কেড়ে নিতে পারবে না। তুচ্ছ মানুষ, তোর এত দুঃসাহস! আমার কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো শ্মশানে প্রতিধ্বনিত হলো। তুমি দেবী নও, তুমি পাপের প্রতীক। এই গ্রাম তোমার নয়, এই গ্রাম শুভ শক্তির। এই রক্ত তোমার নয়, এই রক্ত নিরপরাধ মানুষের। এই আত্মার দল তোমার বন্দী, তারা প্রতিশোধ নয়, তারা মুক্তি চায়। আমি এসেছি সেই পাপেরই প্রায়শ্চিত্ত ঘটাতে, এই অভিশাপ থেকে এই গ্রামকে মুক্ত করতে। তুমি আর তাদের আটকে রাখতে পারবে না, তোমার সময় শেষ। আমার কথা শুনে হাড়চা মুন্ডা আরো ক্রোধে ফেটে পড়ল। তার বিভৎস মুখ বিকৃত হয়ে গেল, চোখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। আর প্রেত দল আরো হিংস্র হয়ে উঠল। তারা বিভিন্ন দিক দিয়ে প্রাণপণে আমার দিকে ধেয়ে আসতে লাগলো, যেন আমাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তারা প্রাণপণে সুযোগ খুঁজতে লাগলো। আমি বেশ বুঝতে পারছিলাম আমার একটা ভুল শেষ করে দেবে সবকিছু। আমি আমার হাতে থাকা কড়া তাল বাজাতে শুরু করলাম। সাথে সাথে আমার মন্ত্রের শক্তি যেন আরো বৃদ্ধি পেল। হঠাৎ দেখি হাড়চা মুন্ডা তার ত্রিশূল আমার দিকে তাক করে আঘাত করতে চাইল। সে বিদ্যুৎ গতিতে আমার দিকে ছুটে এলো। তার চোখের অঙ্গার আরো উজ্জ্বল হলো। আমি দ্রুত আমার হাতে একটা বিশেষ ত্রিশূল মুদ্রা ধারণ করলাম। আমার মন্ত্রের সাথে সাথে সেই মুদ্রা থেকে এক তীব্র আলোক ছটা নির্গত হলো। সেই আলো দেবীর ত্রিশূলকে প্রতিহত করল। দুটি শক্তির সংঘর্ষে শ্মশানের বাতাস কেঁপে উঠল। চারিদিকে এক তীব্র শব্দ ছড়িয়ে পড়ল, যেন ভীষণ বজ্রপাতে আকাশ ফেটে যাচ্ছে। শ্মশানের মাটি কেঁপে উঠল, গাছপালাগুলো আতঙ্কে নড়ে উঠল। প্রেত দল এবার একজোট হয়ে কালো ঘূর্ণির মতো আমার দিকে ধেয়ে এলো। তাদের মুখে অস্পষ্ট আর্তনাদ। তাদের প্রতিটি অশরীরী হাত আমার শক্তিচক্র ভেদ করে আমাকে আঘাত করতে চাইল। আমি অবিচল। আমার মন তখন শুধুমাত্র মন্ত্রের দিকে নিবদ্ধ। এই মুহূর্তে আমাকে ধৈর্য হারালে চলবে না। আমি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। তারা আমার শক্তিচক্রের সামনে আগের মতোই যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তাদের দেহ থেকে এবার এক ধরনের তীব্র দুর্গন্ধ বেরোতে লাগলো। হঠাৎ তারা নিজেরা এবার একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। তাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তারপর তাদের একটা বড় অংশ গুঁড়ো হয়ে মিশে গেল বাতাসে। এবার দেবী হাড়চা মুন্ডা নিজে আমার দিকে এগিয়ে এলো। তার ভয়ঙ্কর জিভের মালা ছুঁড়ে দিল আমার দিকে। সেই জিভের মালা পেঁচিয়ে ধরল আমার গলা। একটা মারাত্মক দুর্গন্ধ বের হয়ে আসছিল সেটা থেকে। আমার শ্বাস রোধ করতে চাইছিল সেই ভয়ানক মালা। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি অনুভব করলাম আমার শরীরের ওপর সেই মালা, তার মধ্যে জীবগুলো জীবন্ত হয়ে নড়াচড়া করছে। কোনো জীব আর্তনাদ করছে, তো কোনো জীব হাসছে, কেউ কাঁদছে। সেই মালার প্রচণ্ড চাপে আমার চোখ ঠিকরে বের হয়ে আসতে লাগলো, কিন্তু আমি হাত দিয়ে সেটা ছাড়াতে গেলাম না। আমি কিছুতেই সেই করতাল আমার হাত থেকে আলাদা করলাম না, কিংবা তাতে লাগতে দিলাম না অশুভ জীবের ছোঁয়া। আমি দ্রুত মনে মনে প্রাণপণে বিশেষ বায়ুবন্ধন মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার চারপাশে এক ধরনের অদৃশ্য প্রাচীর তৈরি হলো। সেই মালা এবার যেন শুভ শক্তির উত্তাপের প্রভাবে ছিটকে গেল আমার শরীর থেকে। সেটা এবার আমার চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু আমাকে স্পর্শ করতে পারলো না। আমি বুঝতে পারলাম এইবার চূড়ান্ত আঘাত হানার সময় হয়েছে। হাড়চা মুন্ডা দেবী ক্লান্ত হয়ে পড়ছেন, তার শক্তি ক্রমশ কমে আসছে। আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে লাগলাম। এই মন্ত্র সর্ববিঘ্ন নাশিনী প্রেত মুক্তি মন্ত্র।
মন্ত্রের তীব্রতায় হাড়চামুন্ডা দেবীর শরীর কাঁপতে শুরু করল। তার রূপ ক্রমশ ম্লান হতে লাগল। তার চোখে ফুটে উঠল এক ধরনের যন্ত্রণা, এক হতাশা। না না, আমার প্রতিশোধ অপূর্ণ থাকবে না। আমি ফিরে আসবো, আমি ফিরে আসবই। এই পাপের ফল তোকে ভোগ করতেই হবে। তার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হতে লাগলো, আর তার বীভৎস রূপ ধীরে ধীরে বিলীন হয়ে গেল কালো ধোঁয়ায়। অবশিষ্ট সেই প্রেতের দল যন্ত্রণায় আর্তনাদ করতে করতে অদৃশ্য হয়ে গেল। শ্মশান আবার শান্ত হলো। আমি চোখ খুললাম। আমার শরীর ক্লান্তিতে অবসন্ন, কিন্তু আমার মনে তখন অমিত শান্তি। আমি জয়ী হয়েছি। আমি ধীরে ধীরে যজ্ঞের আসন থেকে উঠলাম। পরদিন সকালে জমিদার হরিশঙ্কর বাবু শ্মশানে এলেন। তার চোখে তখন আর কোনো ভয় ছিল না, ছিল কেবল অনুশোচনা। তার সাথে এসেছিল গ্রামের মানুষ। শ্মশানের সেই বলিদান ভূমিতে তারা জড়ো হলো। তাদের মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, ভয়, স্বস্তি আর এক নতুন আশার আলো। ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচালেন। আপনি সত্যিই এক মহাপুরুষ। হ্যাঁ। না রতন, আমি যা করেছি তা আমার কর্তব্য, কিন্তু এখনো সব শেষ হয়নি। এখনো পাপের প্রায়শ্চিত্ত বাকি। আমার পূর্বপুরুষের এই জঘন্য পাপের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমার প্রপিতামহ যা করেছিলেন তা ছিল অমানবিক, জঘন্যতম অপরাধ। আমি কথা দিচ্ছি, এই পাপের প্রায়শ্চিত্ত করবই। আর কোনোদিন যেন এমন ঘটনা না ঘটে, তার জন্য আমি সব রকম ব্যবস্থা করব। হরিশঙ্কর বাবুর নেতৃত্বে গ্রামের সেই অগণিত মৃত মানুষদের আত্মার শান্তি কামনায় এক বিশাল পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হলো। শুধু যারা বলি হয়েছিল তারাই নয়, জমিদারের অত্যাচারে শেষ হয়ে যাওয়া সব মানুষের উদ্দেশ্যে শাস্ত্রমতে 1008টা পিণ্ডদান করা হলো সেই শ্মশানের মাটিতে। প্রতিটি পিণ্ডদানের সাথে সাথে আমি মন্ত্র পাঠ করছিলাম, আর গ্রামবাসীরা শ্রদ্ধার সাথে মাথা নত করছিল। অনুষ্ঠানের পর আমি জমিদার বাড়ির দিকে গেলাম। বিজয়া তখনও অচেতন, কিন্তু তার শরীরের কিছু উন্নতি ইতিমধ্যে ঘটেছে। আমি তার কপালে হাত রাখলাম। মুহূর্তেই বিজয়ার শরীর কাঁপতে শুরু করল। সে ধীরে ধীরে চোখ খুলল। সে যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। পরের দিন সকালে আমি বকুলতলা গ্রাম থেকে রওনা হলাম। গ্রামের মানুষ দল বেঁধে আমাকে বিদায় জানাতে এসেছিল। আমি তাদের বিদায় দিয়ে এগিয়ে চললাম নিজের পথে। জঙ্গলের শেষ মাথা দিয়ে যখন চলেছি, দেখলাম একটা টাটকা লাশ নিয়ে টানাটানি করছে কিছু শেয়ালের দল। মুহূর্তেই চিনতে পারলাম, এই সেই নরাধম তান্ত্রিক তারাশঙ্কর। দেবী হাড়চামুন্ডা যাওয়ার আগে তার শেষ বলি নিয়েই গিয়েছেন। আমি আর সেদিকে ফিরেও তাকালাম না, ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। সূর্য তখন মাথার উপর। আমি যেন তার আলোয় দেখলাম বকুলতলা গ্রাম এক নতুন দিনে জেগে উঠেছে।